রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। শুনেন আপনারা আমার কাছ থেকে পুরা খবর। আমাগো জহির চাচা তার মেয়েরে আমাগো সৌরভ ভাইয়ের হাতে তুলে দিতে রাজি হয়েছেন, এবং সেই কারণে তিনি এই পুরুলিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ ইলেকশনে তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন, ওই যে খাড়ায় হ্যাঁ দাঁড়াতে চাইছিলেন, উনি আর দাঁড়াবেন না, মানে উনি বসে যাবেন। এটা কিরকম কথা হইল? চাচাজি চেয়ারম্যান হইব এটা তো তার ছোটবেলার স্বপ্ন, আর সৌরভের সাথে আসমানের বিয়ে হইব এরকম তো জীবনও শুনি নাই। চাচাজির এখনই খবরটা দিতে হবে। শুনেন, তাইলে এখন মার্কা হবে একটাই, আর প্রতিদ্বন্দ্বীও হবে একজন, সে কে? ইব্রাহিম ভাই তুকু ইব্রাহিম মামা। আরে বাবা, আপনাকে তো মামা না, মামা আমার, আপনাকে ভাই থাকবে। যাক, এতদিন পরে তাহলে মিল মহব্বত হলো। মিলেমিশে থাকাটা অবশ্য ভালোই, জিনিসটা অনেক আগেই হওয়া উচিত ছিল। মহব্বত তাহলে তো আর আমাকে কেউ আটকাইতে পারতেছে না। ইব্রাহিম চাচা আমাকে চেয়ারম্যান হয়ে যেতেছে, আমরা একটু নাই চলই। বুঝছি আপনারা পারবেন। আমরা অতি শীঘ্রই জহির চাচারে দিয়ে ঘোষণা দেয়া আইতেছি, তিনি আর ইলেকশন করবেন না, তিনি আর ওই লাইনে নাই, তিনি আর ইলেকশন করতেছেন না, তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতেছেন না। ঘোষণাটা কেন দিতে হইব? তাহলে তুই আর আমি যে কইলাম এটাই তো যথেষ্ট। ভাই সব বিয়ার কথা তো কইছি, কোনো কারণে যদি দাওয়াত মিস হয় কি করতে হবে এটা কইছি। তাইলে ভাইজান ঠিক আছে, কথাই রইলো, দাওয়াত যদি নাও পান চলে আসবেন, চলে আসবেন, চলে আসবেন, চলে আসবেন, ঠিক আছে? ওকে তাহলে চল এখন যান। ওকে ভাইজান না, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আরে বাবা, দিদির ভাইয়ের পেটে যদি তুমি বোমা মারো না, এই ঘোষণা সে জীবনও দিব না। আমারে যে মামি আম্মা কইলো যে সবকিছু ফাইনাল, সবকিছু ঠিকঠাক। আরে মামি তোমারে ভক্কা দিছে, ভক্কা। মামি আমারে বক্কা দিছে? হ্যাঁ, এটা কি মামার হাতে মোয়া নাকি চাইলার দিয়া দিল? আর তোমার তোমার তো বক্কা দিবই, তোমার মতো বলদ ছেলেদের কাছে তো বক্কা দেওয়াটাই স্বাভাবিক। মামি আম্মা বক্কা দেওয়া শিখে গেছে? বক্কা মানে পলিটিক্স? হ্যাঁ, মামি আম্মা পলিটিক্স করা শুরু করলো? আরে বাবা রে, কার বউ তোর চিন্তা করতে হইব না। অমূল লোকের বউ যদি পলিটিক্স না করে তো কে করবো? তোর আমার বউ। চল। কি ব্যাপার সেলিম ভাই, আপনি আবার আসছেন? আমি না বলছি আপনারে আপনার কোনো হেল্প আমি করতে পারবো না। যে আমার এত বড় সর্বনাশ করছে, তার চোখের পানি আর নাকের পানি আমি যদি এক না করছি তো আমার নাম বিউটি না। তুমি আমারে ভুল বুঝতেছো। আমি তোমার কোনো হেল্প নিতে আসি নাই, কোনো উপকার নিতে আসি নাই, বরং আমি তোমার উপকার করতে আসছি। আমার উপকার কিসের? না মানে দেখো, আমি তো আসলে মানুষের বিপদ আপদে
চুপ থাকতে পারি না। থাক, আপনি কেমন মানুষ আমার জানা আছে। এখন কি বলতে আসছেন সেটা বলেন। এই যে তুমি সকালবেলা কান্নাকাটি করলা, মন খারাপ করলা, মাথা ঘুরে পড়ে গেলা, এই সমস্ত আমার খুব নাড়া দিছে। ওরে বাবা, দেখেন জানি আবার না কয়ে ফেলান বিউটি আই লাভ ইউ। আমার মনের মধ্যে কিন্তু একজনের জন্যই জায়গা, 2-3 জনের জন্যই না। আরে না, তুমি তো আমার ছোট বোনের মতো, আর আমার মনের মধ্যে তো অন্য মানুষের জন্য জায়গা আছে। আচ্ছা শোনো, আমি মামির কাছে গেছিলাম, মামিরে বলেছি, মামি আপনার ছেলে এরকম একটা কাজ করতেছে, এরকম একটা কাজ করতেছে, একটা মেয়ের সঙ্গে প্রতারণা করতেছে, এটা তো মানা যায় না। তারপর তারপর কি, মামি আমার সঙ্গে চোটপাট করলো, আমিও মামির সঙ্গে চোটপাট করলাম। আপনি চটপট করলেন কেন? আমি তো সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে, তোমার এই চোখের জল তো বৃথা যাইতে পারে না। তারপর চটপট করে কি করলেন? চলে আসলেন? চলে আসবো কেন, তোমার আমি রণকৌশলের কথা বলি নাই, স্ট্র্যাটেজি। ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই রণকৌশলে সব সময় চোটপাট করলে হয় না, সব সময় গরম গরম কথা বললে হয় না, মাঝে মাঝে নরম করে কথা বলতে হয়। আমি মামির সামনে গেলাম, আমি সামনে গিয়ে নরম করে মামির বললাম, মামি একটা মেয়ে কাগজে যদি 2 কলম লিখেই কি? আরে কাগজে 2 কলম যদি লিখে যে আমার মৃত্যুর জন্য সোরাব তাই, তারপর যদি সুইসাইড করে তখন? হ্যাঁ, আমি মরবো কেন? আরে ওকে আমি তো মরার কথা বলি নাই, সুইসাইডের কথা বলছি, বুঝো নাই? বুঝছি, তার মানে এদিকে গিয়ে একা একা মরে যাওয়া, সেটা আমি পারবো না, আমার এসব ভয় লাগে। ওরে না 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 না, আমি তো এমনি এমনি তাদেরকে শুধু ভয় দেখাইছি, ভয়। ও তাহলে ঠিক আছে, এবার বলেন। তারপর মামি বলল, ঠিক আছে, ওই মেয়ে যদি আমার সামনে এসে কথাটা বলতে পারে তাহলে আমি মেনে নেবো। সত্যি সেলিম ভাই? ঠিক আছে, তাহলে আমি 100 বার বলবো, 1000 বার বলবো, 1 কোটি বার বলবো। না 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 না, অতবার বলতে পারবো না, আমার আবার অনেক লজ্জা আছে, তো আমি একবারই বলবো। হ্যাঁ মামা, একবারই যথেষ্ট। তাহলে আমি চলেন। আসুন, এই সকালবেলা যে আমি আপনারা অপমান করছি সেসব কিছু আপনি মনে রাখেন না। হ্যাঁ, কয় কি, এ তো দেখি রাজি, এখন তো তাহলে মামির সাথে কথা বলা লাগে। কি হলো, কথা বলতেছেন না কেন? না মানে ভাবতেছিলাম যে তুমি আসলে কত সরল সহজ, তোমার মনটা কত পরিষ্কার, এই যে সকালবেলা তুমি কি বলছো না বলছো সেটা তুমি এখনো মনে রাখছো। আমি কিন্তু সব বলেছি, এগুলো কিন্তু আমার কিচ্ছু মনে নাই। হ্যাঁ আচ্ছা শোনো, এক কাজ না, এখন দরকার নেই, এখন আমি আগে যাই, আমি আগে গিয়ে দেখি মামি আছে কিনা, মামি যদি থাকে আমি আগে দেখে আসি, এরপর তুমি টুক করে গিয়ে আমার সঙ্গে গিয়ে কথাটা বলে আসবে, পারো না? হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ এ আবার কি যায় না, এখন তো বিউটিরে কোনো দিকে ডাইভার্ট হতে দেওয়া যাবে না। এই এত জোরে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, তুই তোর যন্ত্রের গাড়ি না। না মামি, তা ঠিক আছে, কিন্তু ঘটনাটা যেরকম, যন্ত্রের চেয়েও গতিশীল কোনো কিছু পাইলে তাদেরকে আমার আশা দরকার ছিল। আমার তো আলোর গতির মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসা দরকার ছিল। আরে রাখ তো, তুই কি কবি সেটা আমি জানি। কি জানেন মামি? শোন, আসমানি মেয়ে হিসাবে খারাপ না, আর তোর ভাই চাচ্ছে এই 2 পরিবারের মধ্যে একটা মিল মহব্বতের উদ্যোগ নিতে। এই মহৎ উদ্যোগে তোর নিজেরও তো সামিল হওয়া উচিত, সাহায্য করা উচিত, তাই না? না না না, ওইটা অনেক পুরাতন খবর, অতি পুরাতন। আমি তো লেটেস্ট খবর নিয়ে আসছি, পুরা চুম্বক খবর। সেইটা আবার কি রকম খবর, কত দেখি। মামি লজ্জার কথা, আমি ভাইজানকে সরাসরি বলতাম, কিন্তু সে তো আবার ডোন্ট কেয়ার, সে তো ভাবে আমি তার ভালো চাই না, আমি তার ছোটো ভাই, আমি ভালো রেজাল্ট করব, আমি বিএসসি পাস করব, আর সে তো কোনো মতো টাইনে টুনে
আই পাস, সে তো অনেক চেষ্টা করে আমার সমকক্ষ হইতে পারবে না। হয়েছে হয়েছে বুঝছি, তুই একেবারে অনেক উপরে লেভেলের মানুষ। এখন কি হয়েছে সেইটা কর। মামি, এখন যে পরিস্থিতি দেখতেছি আমি, এই কয়দিন আগে কি একটা ধকল গেল, কি একটা ঝামেলা গেল, কি একটা বিপদ গেল। আচ্ছা মামি, ওই সময় কি পুলিশ মামারে মারছিল? মামার যে বয়স হয়েছে। ধুর, তোর খবরটা কি সেইটা কর। বিউটি আছে না, ওই যে সৌরভ ভাই গান শিখায়, হ্যাঁ তো কি কি সে বলছে একদিক দিয়ে সৌরভ ভাই কবুল বলবে, আর একদিক দিয়ে সে কীটনাশক খাবে। কেন? সে মৃত্যুর আগে চিঠি লিখে যাবে, তার মৃত্যুর জন্য সৌরভ ভাই দায়ী। তো সেই চিঠির খসড়া নিয়ে কি তোর কাছে আসছিল? বানান ভুল হইল না ঠিক হলো সেটা দেখাইতে? মামি, আপনি মনে হয় বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কিন্তু সৌরভ ভাইরে বোঝানোর অনেক চেষ্টা করছি। আমি তারে বলছি, এই সমাজে তোমার বাপের একটা সম্মান আছে, ইজ্জত আছে, সেটা ইজ্জতদার মানুষ, সেটা সম্মানিত নেতা, কিন্তু সে কোনো কথাই শোনে না। আপনি বিষয়টা হালকাভাবে নিয়েন না। আগেরবার বাঁচিয়ে গেছেন, এবার যদি কেস হয়, এবার কিন্তু কেসে আপনার নাম প্রথম দিকে থাকবে। আমারে ভয় দেখাচ্ছিস মনে হয়। সি 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 মামি, আমি আপনারা শুধু সতর্ক করতেছি। আরে দরকার নাই দরকার নাই, বিয়ের আগে ছেলে মেয়েরা ওইরকম একটু একটু করি, বিয়ে হয়ে গেলে পরে কেউ কিছু মনে রাখে না। শুন, তুই মায়েরারে পারলে একটু বুঝাই শুনাই কইস, বুঝছিস? এই চল চল চল। সি 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 মামি, আপনি এত খারাপ? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মনের খবর নিলেন না। ছেলের খামখেয়ালি মানে আপনার কাছে বড় হয়ে গেল। কিন্তু আমি তো ফেল মেরে গেলাম, এখন কি হবে? এখনো শেষ না, এখনো চেষ্টা চালা যেতে হবে। হ্যাঁ, কি ব্যাপার বিউটি? ওই শিক্ষিত বাটপাটটা কি বলে গেল? ও তো একটা টাউট, একটা মিথ্যাবাদী। কি যে করছেন না হাতিম ভাই, মানুষটা আমার জন্য খুব করতেছে। গোড়ার ডিম করতেছে, গোড়ার ডিম করতেছে। ও একটা টাউট, একটা মিথ্যাবাদী। ও তোমার কাছে যা বলে গেল না, সব মিথ্যে। কি বলতেছেন এসব? হ্যাঁ শোনো, ওই যে গরিব মানুষ যদি চুরি করে তারে বলে চোর, মিথ্যা কথা কলি তারে কয় বাটপার। আর শিক্ষিত ছেলে যদি চুরি করে আর বাটপারি করে আর মিথ্যা কথা কয়, তারে না যায় কয়া না যায় ধরা। ও হচ্ছে সেই শ্রেণীভুক্ত। আপনি যা কন তাই কন হাতিম ভাই, আমার কিন্তু এরকম মনে হইতেছে না। আমার মনে হইতেছে আমার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে হবে। কিসের সিদ্ধান্ত? ওই ক্যাসেট বের করার সিদ্ধান্তটা, যে কারণে আমি ক্যাসেটটা বের করতে চাইছিলাম, সে কারণটা বোধহয় আর দরকার হচ্ছে না। সেটা আমার আগেই হয়ে যাচ্ছে। ক্যাসেট মেসেট আর দরকার হবে না। আরে কিছু বলতেছেন না কেন? আপনার মামাদের সাথে তো আপনার মোবাইলে কথা হয়, আপনি ওনারে বলেন যে শিল্পী যাবে না, প্রোগ্রাম ক্যান্সেল। না সেটা তোমার বিষয়, কিন্তু বিউটি, তোমার সমাজে একটা অবস্থানের দরকার আছে না? হ্যাঁ তা তো আছে, কিন্তু আমি কি করব? না, তুমি করছিলে যে তুমি একটা দাঁত ভাঙা জবাব দেবে। আমিও চাই যে তুমি এমন একটা দাঁত ভাঙা জবাব দাও যে তাদের দাঁত জোর 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 করে পড়ে যায়। না, তারা যখন মাইনা নিয়েছে, এখন তো আর এসবের কোনো দরকার নেই। এই হাতিম ভাই, তুমি একটা দারুণ খুশির খবর আছে। কি খবর? এই গ্রামের দুই বিখ্যাত পরিবার, ইব্রাহিম পরিবার আর জহির পরিবার মিলিত হয়ে যেতেছে। হ্যাঁ, চাচি আসমানিকে বাড়ি গেছে, বুঝছো? ওই যে সৌরভ ভাইয়ের লগে আসমানির বিয়ার ব্যাপারটা আলাপ করতে। দাওয়াত পাওয়া যাবা, কিন্তু যে কোনো সময় দাওয়াত পাওয়া যাবা। শোনো, গ্রামের সবাই একটু দাওয়াতটা দিতে হবে না? আমি খবরটা দিয়ে আসি, গেলাম কিন্তু। কথা কও, কথা কও। আগেই কইছিলাম না, শিক্ষিত শ্রেণী টাউটের অ্যাক্সেস। তোমার এদিক দিয়ে ভুলে বলে রাখবে, আর ওই দিক দিয়ে বাইরের বিয়েটা দিয়ে দিবে। হাতিম ভাই কি বলে গেল? সত্যি বললো তো? তোমার সামনেই তো কলো, আমি করে শিখিয়ে দিছি, আমি তো তোমার সামনেই ছিলাম। না হাতিম ভাই, ক্যাসেট আমার বাইর করতেই হবে। আমি যাতে পরিবারে সবার উপরে স্থান পাই, সে ব্যবস্থা আপনার করতে হবে। একটু ভাব নেই না ভাই, আমি তোমাদের এই সমস্ত বিষয়ের মধ্যে নেই। হাতিম ভাই শোনেন না, আপনি অন্তত আমারে ভুল বুঝেন না, আমারে বোঝার চেষ্টা করেন। আপনি আমার ক্যাসেটটা বাইর করে দেন, আমার এই অপমানের আপনি দাঁত ভাঙা জবাব দেন।
ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে দেখবানি। তো একটা শর্ত, এরপর যদি সেলিম তোমার সামনে আসে তাহলে পায়ের স্যান্ডেল খুলে চটাস চটাস করে মেরে দেবা, পারবে না? একবারে স্যান্ডেল দিন, ব্যাপারটা কিরাম হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার জিনিস তুমি ভালো বোঝো, আমি সবের মধ্যে নেই। ঠিক আছে, আমি ফিরে আসুক, আমি একদম স্যান্ডেল দিই। দিবানি তো? হ্যাঁ, শোনো, কথা হচ্ছে কি, তুমি যদি স্যান্ডেলটা একবার মাইরে দাও, আর কি ব্যাপারে? তাহলে হবে কি? আমার আম্মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, আর নিজে বুঝো না? আমার নিয়ে তো কিছু উল্টাপাল্টা কবিতা লিখতাম, বুঝবো কি করে? আরে সেই সব দিনের কথা তো আলাদা, এখন তো সন্ধি করছি, সন্ধি সন্ধি বুঝো না? কি হলো? যার জন্য সন্ধি করলাম তার তো কিছুই দেখতে পাইতেছি না, সারাদিন ধরে খালি মিষ্টি মিষ্টি কথা। তোমার ওইসব বান্ধবীদের খবর কি? তারা এখন আর গান শিখতে আসে না? তারা বুঝে গেছে আমার দিয়ে গান হবে না। বলো কি? তাহলে তো তাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ওই লোক, শুনো, এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, পৃথিবী হলো চলনশীল, খালি চলবে আর চলবে। খবরদার এই ধরনের কথা বলবা না। আমরা ঠিক করছি এখন থেকে আমরা ভালো কাজ করব, ভালো ভালো কথা বলবো। এই ধরনের কথা তোমার মুখে এখন আর মানায়। তাহলে কি করবো? যাই ওদের কাছে যাই। আরে বস, শোনো, এই ইদানিং না, মানে এই তো কয়েকদিন আগে আমি একটা কাজ করছি। কি কাজ? ওই বকুলের কাছে তোমার নামে একটা চিঠি লিখে পাঠিয়েছিলাম। কি? এর আগে ওরা তুমি এরকম একটা কাজ করছো? আরে সেটা তো অনেক আগের ঘটনা, এটা কয়েকদিন আগে। তুমি না খুবই দুষ্ট হইছো কিন্তু তুমি, এটা কোনো কাজ? শুধু শুধু হাসবা না, হাসির কথা না। আমি জীবনে কোনোদিন চিঠি লিখলাম না, আর তুমি চিঠি লিখে দিছো। সেটা একটা গুণ, বুঝছো? চিঠি সবাই লিখতে পারে। তোমার মন খারাপ করে বসে থাকা দিন শেষ, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমার মামি খুব ভালো মানুষ, তার আমি আগের থেকে যে কি বলেছি না বলেছি সব তো তোমার আগে আমি বলেই রাখিছি। এখন শুধু তুমি আমার সঙ্গে যাবা। এখন আমার সাথে কি করতে হবে? বলতে হবে তুমি তোমার অধিকার চাও, তুমি ফিরে পেতে চাও। যদি না দিতে চাই? দেবে না মানে? সব কথাবার্তা আমার সঙ্গে হয়ে আছে না, আর যদি একটু এদিক ওদিক করে তুমি বসে যাবে, জাস্ট বসে যাবা। অনশন পত্রপত্রিকা পড়ো না, টেলিভিশনে দেখো নাই মাঝে মাঝে যে প্রেমিকা প্রেমিকের বাসার সামনে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে? চিৎকার করবা, চেঁচামেচি করবা, লোকজন জড়ো করবা, ঘর তালা দিয়ে তারা পালাবে। আমি আছি না? মাথা খারাপ? ওর আব্বার একটা মান সম্মান আছে না? মানুষে কি বলবে যে মাতবারের মেয়ের খবর পত্রিকায় উঠে যায়? দূর, আরে মাতবার চাষা মান সম্মানকে তো ঠুনকো নাকি যে সামান্য কারণে তার মান সম্মান চলে যাবে? আর নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটু একটু করতে হয়। হ্যাঁ, আরে স্যান্ডেল খুলতেছো কেন? স্যান্ডেল চেঞ্জ করা লাগবে না, এই সমস্ত কাজ সাজেগুজে হয় না, হুট করে ফেলতে হয়। আমি একটা ঘটনা বলি, এক বস্তিতে একবার আগুন লাগিয়েছিল। আগুন লাগার পরে এক নেতা করেছে কি খালি পায়ে লুঙ্গি পরে ছুটে চলে গেছে, আর এক নেতা সাইজে গুজে সেন্ট টেন্ট মেরে তারপরে গেছে। তো জনগণের চোখ কোন নেতার দিকে যাবে? ওই খালি পায়ের নেতার দিকে নাকি পোশাক পরা নেতার দিকে? বলো। তোর কথা শেষ হয়েছে? সাবাস, এইটাই আমি চাচ্ছিলাম। একদম এই যে একবারে আপনি থেকে তুইতে নেমে আসছে, এইটা একদম ঠিক আছে। মানে মানুষ তোমার দেখিয়ে দেওয়ার মানুষ বোঝা যায় যে তুমি কষ্টে তোমার একটা পাগল পাগল ভাব এসে গেছে। দাঁড়া, তোর বুঝছি আমি এবার। আরে তুমি থামাচ্ছ কি জন্য? এটা তো ট্রায়াল চলতেছে, ট্রায়াল। হ্যাঁ কারণ ট্রায়াল? হ্যাঁ ট্রায়াল। আচ্ছা ঠিক আছে, যা। তোর কথা শেষ হয়েছে? সাবাস, এইটাই আমি চাচ্ছিলাম।
একদম এই যে একবারে আপনি থেকে তুইতে নেমে আসছে এইটা একদম ঠিক আছে। মানে মানুষ তোমার দেখিয়ে যেন মানুষ বোঝা যায় যে তুমি কষ্টে তোমার একটা পাগল পাগল ভাব এসে গেছে। দাঁড়া তোকে বুঝাচ্ছি আমি এবার। আরে তুমি থামাচ্ছ কি জন্য? এটা তো ট্রায়াল চলতেছে, ট্রায়াল। হ্যাঁ কারণ ট্রায়াল? হ্যাঁ ট্রায়াল। আচ্ছা ঠিক আছে যা। আরে তুমি আবার ঠেকালে কেন? এই আমার প্রতি তোমার এত মায়া কেন? হ্যাঁ আমি তোমার কি হই যত সব। ও কি আমার মারতো নাকি? ও তো আমার এখানে এসে থেমে যেত, তাই না বিউটি? থেমে যেতাম না? হ্যাঁ। না থামতাম না, তোর আজকে এই তার মানে কি? এদিকে ট্রাই চলতেছে না? না আস্তে আরে কি করতেছে এগুলো? কি করতেছে? এই থামা যাবে না। কি বলছিস? আজে বাজে কথা করছিস? কিছু মনে করেন না, ট্রায়াল দিচ্ছে। না বিউটি, কাজটা তুমি ঠিক করলে না। মনে বড় কষ্ট পেলাম। ভাবছিলাম তোমার অধিকার প্রতিষ্ঠার নামে আমার মান সম্মানগুলো খাওয়ার চেষ্টা করতেছে, যেটুকু আছে সেটুকু নষ্ট করার চেষ্টা করতেছে। এমন কাজ করব না তোর ভাই এসে আমার পায়ে নিতে পড়বে। এই বিউটি কান্দিস না তো, কান্দিস না চল। কি হলো না তোর? কি হলো? আরে কি হয়েছে? হ্যাঁ এমন কি আবেগের খবর নিয়ে আসলি? দেখো শীত পরাম হয়ে গেলি নাকি? প্রেমের লোকজন তোকে ধাওয়া দিয়েছে? কে দিয়েছে রে বল? কালে আমার না আপনার সারা জীবনের স্বপ্ন সব ধূলিসাৎ করে দিয়েছে। কে কি বলে তুই? আপনার স্বপ্ন সব ধূলিসাৎ করে দিয়েছে। কিটা এমন কাজ করেছে বলতো? আপনার বিপক্ষ দল ঘোষণা দিছে ওই সৌরভের সাথে নাকি আপনি আসমানের বিয়ে দিয়ে দিচ্ছেন, বিয়ে দিয়ে ইলেকশন থেকে সরে দাঁড়াচ্ছেন। বলিস কি বলিস তুই? কিভাবে কাজ হলো? চাচা এখন আপনি যা বুঝেন যা খুশি করেন। এই তুই কোনো প্রতিবাদ করিস নাই? ওদেরকে জানাইতে পারিস নাই যে আমার মেয়েকে কাইটে টুকরো টুকরো করে গাঙ্গে ভাসিয়ে দেবো, তারপর আমি সৌরভের হাতে তুলে দেবো না? আমার পরিষ্কার কথা, এখন স্পষ্ট বাক্য। ওহো কি হলো? চেঁচামেচি করতেছো কেন? আবার কি হলো? আরে হওয়ার আর বাকি থাকলো কি? এই কুদ্দুস, আমার লাঠি সোটা বন্দুক সন্দুক সব বাইর কর। আজকে কাইজে হবে, আজকে মারামারি হবে। এই দুনিয়াতে হয় আমি বাঁচবো না তো বুইরে ওই ইব্রাহিম বাঁচবে। তা বাইর কর। এই হয়েছে কি? কি হয়েছে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি বড্ড পাগল হয়ে গেছি। এইরকম ঘটনা নাটকে সিনেমায় ঘটে, এখন বাস্তব জীবনে মানে আমার জীবনে ঘটে যাচ্ছে। ওরে খোদা! এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমার লাঠি সেটা বার করিস নি কিসের জন্য? হ্যাঁ শরবত খাওয়াও, ওই ইব্রাহিমের বউ আসলে আদর করে কোলে নিয়ে ঘরে নিয়ে বসাও। শেখো, দেখে দেখে শেখো। নন পলিটিক্যাল ব্রিটিশ সব আমার ঘরে এসে পড়েছে। তোমার 14 গোষ্ঠী নন পলিটিক্যাল। দেখো খবরদার বলতেছি, তুমি আমার গোষ্ঠী তুলে কথা বলবা না। ওরে আমার পলিটিক্যাল লোক রে, পলিটিক্সের কোন পদে আছো তুমি? কোন পোস্টে আছো তুমি? নিজের পলিটিক্যাল লোক বলে দাবি করো, ওই রকম দাবি আমিও করতে পারি। এই দেখিছো? খাইছি রে, এটা তো ঘরে ঘরে বেঁধে গেল। কথায় কথায় খালি পলিটিক্যাল খোটা। ওরে আমার পলিটিক্যাল লোক রে, ও যে যাচ্ছ না, ওরে নিয়ে যাচ্ছ না মার দিতি? মার দিয়ে আসতে হবে না, মার খেয়ে আসবা নে। কিটা আছে তোমার? কিটা আছে? ওরে এই দেখলি কত সিঁড়ি দেখলি? হ্যাঁ এই দেখেছিস কত সিঁড়ি দেখেছিস? এই মহিলার সাথে একমাত্র আমি ঘর সংসার করে গেলাম, অন্য কেউ হইলে একেবারে এখান থেকে দৌড়ে পালায় যাইতো। চাচা আপনি নরম সরম মানুষ বলে সারা জীবন সংসার করে গেলেন, এটা তো কিছুতেই মানে নেওয়া যায় না। এই কি কইছিস? কি কইছিস? চাচি
আপনি তো এরকম ছিলেন না, হঠাৎ ভয়ঙ্কর হলেন কি জন্য? ভয়ঙ্কর কেন হয়ে আসলাম? তোকে জনি, তোকে দেখে দেখে না আমি তিতে হয়ে গেছি, ধরা পড়া হয়ে গেছে। কি হয়েছে রে? কবর গেছে কোমর গেছে? ওরে আমার ছোট ভাইয়ের কোমর দুটো ভেঙে যায়, তাহলে বাড়ি বাড়ি যায় যুদ্ধ করবো কেমন করে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোকে টাকশন দেওয়া লাগবে, টাকশন। এই সুদায় দাঁড়া, কোমরটা কর, কোমরটা এই আস্তে 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 ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওরে দর্শন রে, আরে হাফিজ চাচা কই যাও? আরে টুনি, কেমন আছো? তোমার আব্বা ভালো, আম্মা, ভাই, বোন ও, তোমার তো আসল কথাই কইনি। শুনো, সোহরাবের লগে আমাকে আসমানের কিন্তু বিয়ার কথাবার্তা একদম ফাইনাল। চাচি একটু আগে ফাইনাল করে আসছে। বিয়ে? কিসের বিয়ে? আমি তো কিছুই জানি না। কি কও? এইরকম একটা ইনফরমেশন তুমি এখনো পাও নাই? এত আচ্ছা, যাই হোক, আগে পাও নাই, এখন তো পাইলা। আমি দিলাম, তুমি কিন্তু বিয়ার দাওয়াত পেয়ে গেলা, ঠিক আছে? ভবিষ্যতে আবার কিন্তু কইতে পারবে না আমার তো দাওয়াতই দেয় না, আমি বিয়াতে কোনোদিন যাবো না। যাইতে হবে কিন্তু, ঠিক আছে? শোনো, আমি এখন জায়গা, আমার তো গ্রামের সবাই ব্যাপারটা জানাইতে হবে, বুঝছো না? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। যাই, আমি নিজে যেই বিয়ের খবরটা নিয়ে আসি। এমনি মাথা শর্ট হয়ে গেছে, তারপর ঘুম 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 ঘুম, এগুলো আটকে দিতে পারিস না? হ্যাঁ, আমার ব্রেনে মগজ বোধা গেলে গইলে মইলে গেছে। ওরে খোদা, আমি আর কিছুই পারতেছি না রে, আমি একদম শেষ হয়ে গেছি রে, কুদ্দুস শেষ হয়ে গেছি। চাচা, আমি কোমরে ব্যথা পাইছি, কিন্তু আমি তো কোনো চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি কোন দিক দিয়ে যাই। ও, বল কিন্তু আমাকে কোটের মধ্যেই আছে। আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু টাকা একটু খরচ হইব, কাম হইবই হইব। বুদ্ধি দিবি না? দে দে, তুই কি বুদ্ধি দিবি দে। আমার তো সর্বনাশের কম হলো না, এখন আরো সর্বনাশের 12টা বাজায় দে। চাচাজি, আপনি এটা একটা কথা বললেন। আমি এতদিন ছিলাম না, মোহর আপনার উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আপনার সর্বনাশটা ডেকে আনছে। আমি যতদিন ছিলাম ততদিন কি কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিছি? আপনি কোন? আমি আপনার এমন বুদ্ধি দিছিলাম যে আপনি সাপ মারছেন, লাঠি ভাঙে নাই, আবার নদী থেকে মাছ ধরছেন, কিন্তু পানি আপনার টাচ করে নাই। এই তাহলে দেরি না করে কি বুদ্ধি দিবি দে, তাড়াতাড়ি দে। চাচাজি, আপনি গ্রামে একটা যাত্রাপালার মজমা বসায় দেন। কি রে, এত দুঃখে কষ্টের মধ্যে কেউ কি আনন্দ ভর্তি করতে চায় রে? হ্যাঁ, আর আমি যাত্রা দল এনে এখানে কি ডান্স দেখাবো? এই আমার এদিক দিয়ে যাচ্ছে, আর তুমি? চাচা, আপনার কি আনন্দ ফুর্তি করতে বলতেছে? আপনি জানেন না ইব্রাহিমের চরিত্রের নাটবল্টু ঢিলা আছে। গ্রামে যখন যাত্রাপালা আসবো তখন তো সে নায়িকার কাছে না গিয়ে আর থাকতে পারবো না। আরে ইব্রাহিমের বউ তো এমনি যে আমার হাতে একটা হারিকেন ধরা দিয়েছে। তুই এক কাম কর, একটা বাস নিয়ে আমি বাসার আগে গিয়ে বসে থাকি। শালা এমনি আমার ফাটতিছে, আরো ফাটানির ব্যবস্থা কর। চাচা, আপনি এত টেনশন করতেছেন কিসের জন্য? আপনি তো কোনো আনন্দ ফুর্তির মধ্যে যাবেন না। যাত্রা দলের নায়িকারে দিয়ে ইব্রাহিমের চরিত্রের উপরে যদি একটা বেলেন দেওয়া যায়, তাহলে পরে বিজয় আমাকে তো অনিবার্য। আর নায়িকার যদি হাত ধরছে এই কথাটা গ্রামের সবাই যদি জানে, তাহলে তো আমাকে কেউ ঠেকাইতে পারবে না। ও খোদা, ভাবতেই কেমন জানি লাগতেছে। ওরে, এই গুড 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 গুড, ভেরি গুড। এই কর, একটা আইডিয়া দিছিস তো। তুই এক কাম কর, ওই যাত্রাবাড়ির সাথে যোগাযোগ কর, 7 দিনের মধ্যে যাত্রাবাড়ি আসবে এই গ্রামে, বুঝেছিস? আরেকটা কথা, আমরা যে যাত্রাবাড়ি আনতেছি এটা যেন গ্রামের কেউ না জানে, তাহলে কিন্তু ইব্রাহিম এদিক মানে ভিড়বে না। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি কমিটিটাকে এমনভাবে তৈরি করব যাতে ওই ইব্রাহিমের লোকও এই কমিটিতে থাকে, আর গ্রামের মানুষজন মনে করে আমরা সম্মিলিতভাবে, মানে সবাই মিলে যাত্রা দলটাকে গ্রামে আনতাছি, বুঝছেন? আর যখন যাত্রা দল গ্রামে আসবে তখন কি হইব? ইব্রাহিম মিয়া না এসে থাকতে পারবো না। তারপরে আসার পরে নায়িকার সাথে তার যে কি হবে, সেই কথা চিন্তা করেই পারতাছি না।
আরে বাবা এত শিওর হচ্ছিস কিভাবে যদি সে না আসে? আসবে চাচা, আসবে। না ইসা সে কিছুতেই থাকতে পারে না, আসতে সে বাধ্য। দরকার হইলে তার সামনে রেখে আমরা যাত্রাপালা উদ্বোধন করবো। খালি ফুল থাকলেই হয়, ফুলে মধু থাকুক আর না থাকুক, ভ্রমর কিন্তু নাচতে নাচতে চলে আসবে চাচা। আচ্ছা ওই যাত্রা পার্টি যখন আসবে, ওই আচ্ছা যাত্রা দলের যে ওই নায়িকারা আসবেই যখন, তাহলে আমার জন্য একটা নিরাপদ ব্যবস্থা করে দিস, মানে আমার জন্য। চাচা আপনিও খবরদার, এটা কিন্তু তোর গলার উপর আনবি না কোনো দিন। শালা এমনিতে আমার বাড়িতে শত্রু ভরা, আবার কোন জায়গা থেকে কি বিপদ চলে আসে। যা 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 ব্যবস্থা কর, ব্যবস্থা কর। এখানে আবার কাপড় পরে যাইতে হয় নাকি? এই কাপড় পরে বেড়ে যা। ঠিক আছে চাচা, যাচ্ছি। তোরা 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 লতিফ রে, ওই লতিফ, কই গেলি? আরে টুনি, আসো আসো আসো, বসো। এই টুনি, কতকাল পরে তোমারে দেখলাম। হ্যাঁ, দেখাই যায় না, কই থাকো তুমি? আরে বুবু, সামনে তো এসএসসি পরীক্ষা, তাই। ওরে বাবা, এসএসসি পরীক্ষা, তাই সারাদিন লেখাপড়া করো? তাছাড়া কি, শুনলাম সোহরব ভাইয়ের সাথে নাকি আসমানি আবার বিয়ে দিতেছো। তোমারে কে বললো? কেন, গ্রামের সবাই তো বলা বলি করতেছে। ও না, এখনো কথাবার্তা ফাইনাল হয় নাই, তবে আলাপ আলোচনা চলতেছে আর কি। তোমার বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। যাক, এবার দুই পরিবারের মিলন হইলেই হয়। দোয়া করো যেন আমাকে দুই পরিবারে সত্য সত্যই মিল মহব্বত হয়ে যায়। তুমি তো আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছো। চলো ভিতরে যাই, চলো আসো। মরে গেল তো। আরে এর মধ্যে তো কিছু নাই, টাকা যাবো, টাকা দরকার, এর মধ্যে মোহর নাই, বাক্স খালি। তাহলে কি ডুপ্লিকেট চাবি বানায় নিয়ে গেল নাকি? সবই খোদার ইচ্ছা। এরা যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করছিল, তাতে পরিণতি ভীষণ খারাপের দিকে যাচ্ছিল। তো এরা সেই অবস্থান থেকে ফেরত আসছে, সব তার ইচ্ছা। আপনি কি বিষয়ে কথা বলতেছেন আব্বা? না না, ওই জহির আর ইব্রাহিমের কথা বলতেছিলাম। ওরা নাকি ওদের ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে ঠিক করে ফেলেছে। এটা খুব খুশির খবর না রে মা? কিরে মা, তুই খুশি হোস নাই? আব্বা, আমি অনেক খুশি হয়েছি। কি ব্যাপার, আমার মেয়েটার আবার কি হলো? ও বুঝতে পারছি, আমার মেয়েটাও তো দিন দিন অনেক বড় হয়েছে, তার একটা বিয়ে শাদীর কথাও চিন্তা করা উচিত। কিন্তু দিন দুনিয়া জামানা যা হয়েছে, ভালো ছেলে পাওয়া তো খুব কঠিন।
সারাদিনের ফলাফল তাহলে শূন্য। না, আমি হারিয়েই গেলাম। কিন্তু আমার তো হারলে চলবে না, জিততে হবে। জিতবো কি করে? সৌরভ ভাই কি প্রেম করে? এই মেয়েদের তো দেখতেছি তার প্রতি কোনো আবেগই নাই। সে আসলে ভিতরে প্রবেশই করতে পারে নাই, মনের অনেক দূর থেকে গুড়গুড় করেছে। এই জন্যই তার আজকে এই অবস্থা। না সে এদের মনে রাখিছে, না এরা তার জন্য চোখের জল ফেলেছে। না না, কিচ্ছু পারে না সে। সব খালি খালি। খামাখা আমার শার্টের বুতামগুলা মারে, কিচ্ছু দেখানো যাবে না। জহির নিশ্চয় তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আরে না, একটু প্রথমে শুরু করতে চাইছিল, কিন্তু আমি একদম চাপাই দিছি। আমারে কয় কি, ভাবি আপনি তো এদের সাথে কথা বলতেছেন না। আমি তখন বললাম এদের সাথে কথা বলা আর আপনার সঙ্গে কথা বলা কি এক জিনিস। তারপর আমারে বলে কি, ভাবি শোনেন, আপনার সঙ্গে কথা আমার একটাই। তা একটা কথা আবার খারাপ কিছু না তো, সে তো ছোটবেলার ফাজিল, ওরে কোনো কিছুতে বিশ্বাস করা যায় না। আরে না, খারাপ কিছুই না। বলে কি, শুনেন ভাবি, আমি ভোটে দাঁড়াবো, আপনার ভোটটা আমারে চাই। তুমি কি বললা? এখন ভোট চাইলে কেউ কি মুখের উপরে না করে? আমি বললাম ঠিক আছে, আপনি ইলেকশনে দাঁড়ান, আমি আপনারে ভোট দিব। ও এরকম আশ্বাসের জোরে ইলেকশনে দাঁড়াবে? আমার স্ত্রী আশ্বাস দিল আর সে ভোটে দাঁড়াইও? ও একটা বলদ না? আরে ওরে তো ইলেকশনে দাঁড়াইতেই দেওয়া যাবে না, আউট, একেবারে আউট। কি কর মামা, কে আউট হইছে? কে আবার? ওই জহির মিয়া। সে তো মামা অনেক আগেই আউট হয়ে গেছে। আমি আর হাফিজার ভাই দুইজনে মিলে বাজারে গিয়া জনে দাঁড়ায় কইছি যে আমাগো ভাইয়ের লগে আসমানের বিয়ে হয়ে যাইতাছে, এর কারণে ভোটটা তোমরা ইব্রাহিম বাইরেই ইব্রাহিম মামারেই দিও। কোনো সমস্যা নেই, ইলেকশনের সময় ভাই মামা সবই চলে। এইবার জহির টের পাবে ওস্তাদের মায়ের শেষ রাত। কিন্তু তোমার পুত্র ধনেরে একটু কবজা করো, সে তো আবার ওলট পালট কিছু কইরা না বসে। মামা, সৌরভ ভাই তো আপনার জন্য জান পরাণ সব দিয়া দেবে, আপনি যা বলবেন তাই শুনবে। সেই দিন নাই রে বাবারা, সেই দিন নাই। বলেন কি মামা? তাহলে তো চিন্তার বিষয় হয়ে গেল। তারপরও সমস্যা নাই, আসমানি বাবির সাথে বিয়াটা হইলে আসমানি বাবিরে কবজা কইরাই সব খেলা খেলতে হবে, বুঝছেন? তারে দরকার হইলে আটকায় পিটাইতে হবে, তারপরে কইতে হবে যে আপনি ওর বাপরে কইতে হবে যে আপনি যদি দাঁড়ান আমি গলায় দড়ি দিব। সেই দিন নাই রে বাবারা, সেই দিন নাই। বলেন কি মামা? তাহলে তো চিন্তার বিষয় হয়ে গেল। তারপরও সমস্যা নাই, আসমানি বাবির সাথে বিয়াটা হইলে আসমানি বাবিরে কবজা কইরাই সব খেলা খেলতে হবে, বুঝছেন? তারে দরকার হইলে আটকায় পিটাইতে হবে, তারপরে কইতে হবে যে আপনি ওর বাপরে কইতে হবে যে আপনি যদি দাঁড়ান আমি গলায় দড়ি দিব, মোবাইলে ধরাই দেবো, কইব ভয়ে ওরা দাঁড়াইবো না। মামা একা দাঁড়াইব, একা ক্যান্ডিডেট, বাট মারবো বাবা যাইব জিততা। তাইলে তো মামা একটু সমস্যাই। তারপরেও একবার বিয়ে হয়ে গেলে ভাবি আসমানিরে জব্দ কইরা অনেক কিছুই করা যাবে। হ্যাঁ তাই তো, আমি তো ওরে তুরুপের তাস হিসাবে ব্যবহার করার প্ল্যান আটতেছি। কিন্তু বাবাজি, তুমি আবার এটা প্রকাশ করো না ভাই, বুঝছো? সবাইরে বলবা বিয়া শাদী ঠিকঠাক, ডেট ফাইনাল হলে কার্ড পাওয়া যায়। আমি ঠিক করছি আমার ছেলের বিয়েতে গরু, মহিষ, ভেড়া, ছাগল সব জবাই দেব।
যার যেটা ইচ্ছা সে সেটা খায়। কিন্তু মামা আমার মনে হয় কি এই মহিষ আর ভেড়াটা বাদ দেন, এই মহিষ আর ভেড়া আমরা খামু কেন? এটা খাবে শহরের লোকজন, ওরা তো ভেজাল খায়। হ্যাঁ, আমরা খামু ফ্রেশ, ফরমালিন ছাড়া, ওই রাসায়নিক পদার্থ ছাড়া। একদম ঠিক কইছো। এইসব আমরা খাবো কেন? এ তো শহরের মানুষ খাবে, ওরা ফরমালিন যুক্ত জিনিস খাবে আর মরবে, কিন্তু কোনো ব্যবস্থা তারা নিতে পারতেছে না। জি, জি, জি। ঝামেলা আছে দোস্ত। মনে কর তোর সাথে তো আমার একটা সমঝোতা হয়েই গেল, তোর বিপদে আমি যাবো, আমার বিপদে তুই, তাই তো? কিন্তু শালা কুদ্দুস, এই কুদ্দুস আসার পরেতে খালু ধান কিরকম হয়ে গেছে। কিরকম কিরকম মানে কি কয় কি, যে তোরে চার্জ বুঝাই দিয়ে ভেঙে যেতে পারে নাকি? অনেকটা সেরকমই। এটা অবশ্য কইতেও পারে, এই শালার মধ্যে জানি কিরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, এক কাজ করা যায় না দোস্ত, ওর একটা প্যাসের মধ্যে ফেলাই দিয়ে বাড়িতে খেদাই দিই। শোন, যেটা করতে পারি না, এই কাজ তো আমি একা একা করতে পারবো না, এদের হেল্প লাগবে। কিন্তু সব গেল কোন জায়গা? দিনের বেলা না নানান কাজে ব্যস্ত থাকে, কিন্তু রাতের বেলা তো ঠিকই পাবো। এই তোকে কোন সময় খুঁজে পাচ্ছি না, ছিলি কোন জায়গা? নিজেকে বিপদের সময় তো আমার ঠিকই দরকার হয়, আর আমার কাজের সময় তোকে পাওয়া যাচ্ছে না। আরে হাতেম ভাই, আমরা তো তোমার নিয়ে আলোচনা করতেছিলাম, মানে কত বড় একটা বিয়ার আয়োজন চিন্তা করো, এর লিগে আর কি। এই থাম, এই গ্রামের আর 10 জনের বোঝানো গেলেও এই হাতেম রাতে সহজে বোঝাতে পারবি না। তুই যে স্কুলে মাত্র ভর্তি হয়েছিস সেই স্কুলে আমি 50 বছর ধরে হেডমাস্টারি করতেছি। কও কি, তোমার কি এত বয়স নাকি? আরে না, সেটা না। আমার মনে হয় কি জানিস, আমার জন্মের আগের মানে রুহু থাকা অবস্থায় আমি অন্য মানুষের চেয়ে একটু বেশি চালাক চতুর ছিলাম। আমার অবশ্য তাই মনে হয় ভাই, ওর অহন মনে হয়। আমার কিন্তু প্রায় মনে হইতো, অনেক আগের থেকে মনে হইতো, আমি প্রায় চিন্তা করতাম আল্লাহ হাতিমরে কি দিয়া বানাইছে, হালাই এত বড় একটা বদমাইশ। এই কি করলি তুই? না মানে চালাক চতুর, এটা কইতে চাইছিলাম। তা এই কথাটা তো সহজ সরলভাবে বলা যায় নাকি? হ্যাঁ, বদমাইশ বলিস, এটার অর্থ কি? হ্যাঁ, সরি ভাই, সরি। আবার সরি করছিস? হ্যাঁ, মনে কর যে ও আমাকে নিজেকে মানুষ ও বুঝতে পারবে, কিন্তু বাইরের একটা মানুষ যদি শোনে সেটা কি মনে করবে? এটা ভাই কইলাম তো, ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনের দিকে কথা আছে, আর আশেপাশে কেউ নেই তো? কি ব্যাপার, কাপড় গোছায় কেন? না, এর ভেদ আমাকে ধরতেই হবে। বিষয়টা বুঝতে পারিস? অল ক্লিয়ার মানে পানির মতো ক্লিয়ার। অবশ্য পানির মতো ক্লিয়ারও না, পানির মধ্যে তো মাঝে মাঝে ময়লা থাকে। কিন্তু হাতেম ভাই তুমি যেমনে বুঝাও, এটা একদম স্বচ্ছ, পুরা মানে ডিস্টিল ওয়াটার। জি ভাই, একবার সেরকম। দেখছো ভাই, এই বলটাও বুঝছে। বিষয়টা হচ্ছে যে ঝামেলা যদি মিটে যায়, মনে করে যে পলায় যাচ্ছিলাম ডিউটি নিয়ে, ধরা পড়ে গেছি, এখন মাছ বসা তার আত্মসম্মান রক্ষা করার জন্য বিয়ে দিয়ে দিচ্ছি। এরকম যদি হয়ে যায় তাহলে তো ওকে ফাইন, থ্যাংক ইউ, নো প্রবলেম। মানে বিয়েটা হয়ে গেল, তোকে ভাইয়ের বিয়ের ফুলটা ফুটে গেল, তখন তো আনন্দ আর আনন্দ।
হাতেম ভাই তোমার তো একটা খবর দেওয়া হয়নি, গ্রামে কিন্তু আরেকটা বিয়ার ফুল ফুটতে যাইতেছে। আরে দূর বেটা, আগের ডাকে চিন্তা কর। দরজে মাতবর যদি টের না পায়, ঘুমায় থাকে, তখন কি করবি? তাহলে কি ভাই সিট কাট দেবো? তুই একটা গাদা। শোন, এই যে একটা কথা আছে না, যে নাপিত কো বলে 16 চুঙ্গা বুদ্ধি, আর আমাকে গ্রামের মাতবর গো 16.5 চুঙ্গা বুদ্ধি। ওই আধা চুঙ্গা বুদ্ধি যদি কাজে লাগায় তাহলে কিন্তু আমরা কাজ, বুঝছস? তখন এক কাজ করবি, তোরা করবি কি, পরের দিন সকালবেলা উইটা মাতবরের বাড়ি যাবি, বাড়ি যাবি, ঘুরবি গারবি, কেমন আছেন কাকা, কথা টথা কয়া কবি যে বিউটিরে দেখতেছি না, বিউটি কোন জায়গায়, বুঝে যায়? হাতেম ভাই তুমি কোনো টেনশনে নিও না, আমি নিজে যাবো। তারপর তো মনে করে কিছুক্ষণের মধ্যে রাষ্ট্র হয়ে যাবো যে হাতেম ফুটটুস, বিউটি ফুটটুস, তারা কই গেল কই গেল। অবশ্য ততক্ষণে তো গ্রামে আমি একটা জিনিস ছড়াই দেবো, ততক্ষণে ছড়াই দিতে হইব যে বিউটি ফুরুত হাতেম ফুরুত দুজনে মেয়ে পড়াই গেছে গা। ওরে সোনা রে, এই তো বুঝতে পারছি, এই জন্য তো তোরা এত ভালোবাসি। থ্যাংক ইউ। আর প্রেমের ভাষা হবে খালি সি 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 সি। হাতেম এটা কি করলো, সি সি বিউটি এটা কি করলো। আরে হাতেম আর বিউটি যদি প্রেমী করে থাকে তাহলে মাতবাচ্চা তারা বলতো, তোদের একটা বিয়ের ব্যবস্থা করতো। সি 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 সি, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম। এই ফোন করবো। হাতেম ভাই আমি কিন্তু আরেকটু কথা কইতে পারি, আমি যেরকম হাতেম ভাই তুমি কামটা কি করলা, কি করলা কি, তুমি তো চাচারে বুঝায়া কইতে পারতা, চাচা তো একজন ভদ্রলোক, চাচা তো বুঝতো নাকি সারা গ্রামে তোমার মতো ভালো ছেলে আছে, তুমি একটা সোনার টুকরা ছেলে। একেবারে এরকম। ওরে সোনা রে, এই জন্য তো তোরা আমি এত ভালোবাসি। Thank you. সব কিছু তুই আগে আগে বুঝে পারাস। হ্যাঁ শোন, তাহলে আমি একটু যাই, হ্যাঁ বাধ্য সকাল বাড়িতে ঘুরে আসি, রিক্স তো নিচ্ছি, বুঝছিস না? দেখি তোকে মায়ের জীবনে বিয়ের ফুল ফোটে কিনা। আর শোন, ওই আজান জন দিবে না, একটা আল্লাহ ভগবান যখন টানটা দিবে তখনই কিন্তু চলে আসবে একদম বেল তোলা। গড়িতে আলাম দিয়ে রাখিস। আর নে, আরে রাখ না রাখ না, নে 1000 টাকার নোট আছে, ভাগ করে নিস। তাহলে আমি 600 নিমু, ও 400। কিসিস 600? আমি 500 টাকা নেব না। তা আমি সব কিছু তো আগে বুঝতে ভালোতেছি না। আমি নেব না। আরে কিছু কিছু জায়গায় সমতা থাকা ভালো, বুঝছিস? আমার কাছে দিলে কি হয়? 500, আমার আরে কাছে রাখ না রাখ না, অসুবিধা কি? তো নেদিন আবার গন্ডগোল করিস না, ঠিক আছে? শোনা, হ্যাঁ ঠিক আছে, তাহলে কাজ কিন্তু আজকে হচ্ছে ফজরের রাতে। ঠিক আছে, অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আচ্ছা, খোদা হাফেজ। আচ্ছা খোদা হাফেজ। হ্যাঁ আমাকে দিল দোস্ত। একটা জিনিস আমি চিন্তা করতেছি, এই যে হাতেম ভাই যে কাজ করতেছে, এরকম একটা সহজ সরল মেয়েরে নিয়ে যা করতেছে এটাকে ঠিক করতেছে। বেশি বুঝোস, তুই সবসময় বেশি বুঝোস। টাকা দে। বরং হাতেম ভাইরে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হাতেম ভাই একজন কন্যা দায়গ্রস্ত পিতারে উপকার করতেছে। এটা কি ঠিক? মাতবর চাচা মেয়েটারে বিয়া দিতে কতটি টাকা লাগতো, এখন ফ্রি বিয়ে হয়ে যাব, ঠিক কি না? ক তা ঠিক। হ্যাঁ। তা আমার কাছে দিলে কি হবে? আমাকে আমার বসো হাতে। চাচা খবর কিছু শুনেছেন নাকি? সুরাব আর আসমানের বিয়ের ব্যাপার? না চাচা, এইটা হতে পারে না, এইটা মাইনে নেওয়া যায় না, এটা উল্টো দিতে হবে। আপনি খালি অর্ডার দেন। হাতেম ভাই কি পারবে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে, সৌরভ রাইনে আমার পায়ের কাছে ফেলতে? এই হাতেম, এই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি কিসের অর্ডার দেবো? আর আমি কি ওই ধাঁচের মানুষ নাকি? হ্যাঁ, যেখানে শান্তির আভাস সেখানে অশান্তি ডেকে নিয়ে আসবো? তুমি মানা না মানার কি? না, এ তো মেয়ের প্রসঙ্গে কিছু জানে না, এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। হাতেম ভাই বুঝতে পারতেছে, কারণ ওনার মেয়ের মন বুঝতে পারতেছে না। না চাচা, এমনি বলতেছিলাম, আপনি রাজি থাকলে আর আমার কি সমস্যা? তা ওই বিউটিরে দেখতেছি না, বেড়াতে টেড়াতে গেছে নাকি? আমাদের আর বেড়ানোর জায়গা কোথায়? বিউটির মা মারা যাবার পর শ্বশুর বাড়ির পাট তো চুকেই গেছে। আমার নানা বাড়ি ছিল, সেখানে সবাই মারা গেছে, এখন আর বেড়ানোর জায়গা নেই। চাচা আপনারা দেখে না আমার ভারী মায়া হয়, কষ্ট, বেড়াতে যাওয়ার জায়গা নেই, চিন্তা করেন। তারপরে একটাই মেয়ে, বিয়ে শাদী দিলে তো একেবারে একা হয়ে যাবেন। আমার মনে হয় কি বাড়ির কাছে যদি বিয়ে টিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়, মানে একটু আপনারাও দেখাশোনা করতে পারলো। আর এই বয়সে যে আপনি বিয়ে শাদী করবেন। এই হাতে, এই কি বলতেছো তুমি? না চাচা, আমি তো প্র্যাকটিক্যাল মানুষ, তো আমি প্র্যাকটিক্যাল কথাই করছি। দূর মিয়া, এই তোমার প্র্যাকটিক্যাল কথা? ও সরি সরি সরি। চাচা আমি তাহলে যাই, এসব কি করতেছ?
চাচা একটু ওই সালাম করে একটু দোয়া নিলাম চাচা। আমি তো ধরেন চাচা ওই যে ছন্ন ছাড়া মানুষ, আমার তো কেউ নেই, চাচা চাচি নানা নানি দাদা দাদি ফুপু খালা কেউ নেই। আর ধরেন যে এই জগৎ সংসারে কিন্তু দোয়ার বড় অভাব। ময় মুরব্বী না থাকলে দোয়াটা নিব কার কাছ থেকে? তা আপনি ময় মুরব্বী আছেন, এই জন্য আপনার কাছ থেকে দোয়াটা নিলাম। দোয়া দিতে তো আপনার কোনো অসুবিধা নেই, তাই না? দোয়া করবেন চাচা যেন আমরা চিরসুখী হই। তা নাই, কিন্তু আমরা মানে ধরেন যে ওই যে আপনি, তারপর আমি, বিউটি, এই সবাই মিলে আর কি। মানে সবাই মিলেই তো ভালো থাকতে হবে। এখন ধরেন যে আমি খুব ভালো আছি, আপনি খারাপ আছেন, তাহলে সেটা কি ভালো থাকা বলে? আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগবে না? তা ঠিক। তাহলে চাচা আসি আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি গেলাম, হ্যাঁ? বাচ্চা দেখলে আবার দেখা হবে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আমার ক্যাসেট বের করার জন্যই দোয়া নিচ্ছে। আব্বা ভালো করে দোয়া করে দেন, আপনার মেয়ের ক্যাসেট বাইর হবে, তার নাম ডাক হবে। হাতিমের সালাম, আমরা সুখী হই, এর মানে কি? সবার আগে সে কেন তার সাথে আমার আর বিউটির নাম জড়ালো? আর বিউটির সে কি বা ইশারা করলো? না না, এ হতে পারে না। হাতিম সম্পর্কে আমার মেয়ে সব কিছু জানে, একটা ডাউট ছেলে, ওই রকম করতেই পারে না। আমার মেয়ে এরকম কি করবে বলে মনে হয় না। এ আমি ভুল ভাবতেছি। না না, ওই এমনি দোয়া চাইছে। শোন মা, তোরে নিয়ে নতুন করে খেলা শুরু হয়েছে, আর সেটা তোর আব্বা করতেছে না, করতেছে ওই সৌরভের বাড়ির লোকজন না। সৌরভের মা আমাদের বাড়িতে আইছে, তা খুব ভালো কথা, আসতেই পারে। তা আমরা তো তারা পাকা কথা দিইনি, আর তোর আব্বার সঙ্গে তো কোনো আলোচনাই হয়নি, তাই নিয়ে গ্রামে এত ঘটনা ঘটার কি আছে? মা, আমার মনে হয় তোমরা ভুল মনে করতেছো। এই ভুল হচ্ছে মানে? এ কি কয়? তো আমি কয় কি? হ্যাঁ, আমাদের ভুল হচ্ছে, ওর বাপ মা আমরা, আমাদের ভুল হচ্ছে। আর উনি যা বলছেন সেটা সব সত্য, সব সঠিক, সব একেবারে ঠিকঠাক, তাই? আচ্ছা আমি কথা বলছি, তার মধ্যে তুমি আমার লাগতে পড়লে কেন? এই আমার কিন্তু একেবারে স্পষ্ট কথা, আমি ওই সৌরভকে কোনোভাবে মাইনে নিব না। রুস্তম সৌরভের যুদ্ধের কথা মনে আছে? সেখানে কিন্তু ওই সৌরভ হারে গেছিল। হ্যাঁ, এখন আমি এমন পলিটিক্স করব, এমন ট্রিক্স করব যে বাপ বিটা এই যুদ্ধে এখন উড়ে উড়ে যাবে। আচ্ছা আব্বা, আপনি সবসময় মানুষের অমঙ্গল কামনা করেন কেন? কি কি কয় কি? ও কি করো? আমি মানুষের অমঙ্গল কামনা করি? তুই আমার বিটির কথা কইতে পারলি? হ্যাঁ, আমি জনগণের সমস্ত ভার কান্দে নিতে চাচ্ছি, আর আমাকে বলে কিনা আমার বিটি হয়ে আমি জনগণের অমঙ্গল করি। কি? ও ফো, তুমি যাও তো এখান থেকে, যাও। না, এই মেয়ের ওপর তো চেতাচেতি না করলে হবে না। কিন্তু এটা আমার চেতেই দিচ্ছে না। আমি না চেতে তো কিছুই হবে না নে। আহা, যাও না এখান থেকে, আমি কথা বলতেছি। আমি পারতেছি না। শোন মা, সৌরভ খুব ভালো ছেলে, ঠিক আছে, কিন্তু মানুষের কপালের কথা তো বলা যায় না। তুই সৌরভরে আমার সঙ্গে একবার দেখা করতে বস। মা, তোমরা যা ভাবতেছো ভুল ভাবতেছো। আমরা দুজনেই চাইতেছি আমাদের বাপের অন্যায়ের প্রতিবাদ করতে। তাই নাকি? হ্যাঁ, এবার যদি দুজনের শিক্ষা হয়, সেটারই ব্যবস্থা করতে চাইতেছি। খুব ভালো কথা। তুমি শুধু আমার পক্ষে থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সবসময় তোর পক্ষে আছি। আব্বারে না জানা যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু না জানায় গেলে যদি আবার মাইন্ড করে, তা নিশ্চয়ই করবে না, কারণ তার মেয়ে যে ক্যাসেট বের করতেছে এটা জানার পরে সে খুশিতে আটখান হয়ে যাবে।
দাঁড়াও। এই হাতে হাত ধরে পড়ানোর আগে এই বাপটার কথা একবারও ভাবলি নি? আরে আরে কি ব্যাপারে? ও চাচা সারা জীবন তো মানুষের বিচার করলেন, আজকে দেখি নিজেও বিচার কি করেন। হাতে ভাই তুমি এটা কি করলা? এইটা তুমি কি করলা? তুমি একজন বুদ্ধিমান মানুষ হয়ে, হ্যাঁ তোমার লগে বিউটির একটা সম্পর্ক হইছে, হইতেই পারে, তো সেইটা তুমি মাতবর চাচারে বলতা। মাতবর চাচা তো ভালো লোক না, সে তো আর বাংলা সিনেমার ভিলেন না যে কইতো না ছেলে মেয়ে কি পছন্দ করছে আমি সেটা মাইনা নিমু না। এটা তো সে বলতো না, সে তো ভালো লোক। তুমি একটা চাচা সারা জীবন তো মানুষের বিচার করলেন, আজকে দেখি নিজেও বিচার কি করেন। হাতে ভাই তুমি এটা কি করলা? এইটা তুমি কি করলা? তুমি একজন বুদ্ধিমান মানুষ হয়ে, হ্যাঁ তোমার লগে বিউটির একটা সম্পর্ক হইছে, হইতেই পারে, তো সেইটা তুমি মাতবর চাচারে বলতা। মাতবর চাচা তো ভালো লোক না, সে তো আর বাংলা সিনেমার ভিলেন না যে কইতো না ছেলে মেয়ে কি পছন্দ করছে আমি সেটা মাইনা নিমু না। এটা তো সে বলতো না, সে তো ভালো লোক। তুমি একটা চাচা কইছি কি, এই যে এই ঘটনা 2 কান 4 কান 8 কান 10 কান করতে করতে কিন্তু সারা গ্রামের মানুষ যাই না দেব, তার চেয়ে বরং ওই 2 হাত আর এই 2 হাত মিলায়া এক করে দেন চাচা। আব্বা আব্বা বিশ্বাস করেন না, তুই আর আমার আব্বা কয়ে ডাকবি না। যে মেয়ে এইরকম কাম করতে পারে আমি তার আব্বা না। আব্বা আব্বা খবরদার, আর আমার আব্বা কয়ে ডাকবি না। তুই যদি বানায় বানায় আর একটা কথা কর তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ইয়ে বা তাইলে চাচা আমরা কি বাড়ি যায় গোসল টোসল করে বরযাত্রী নিয়ে আসুন, নাকি আপনি হাতেম বাইরে নিয়ে আপনার ঘরে বসাইবেন? আরে অফিসার ভাই না জানি সেগুলো কি বলতেছেন আপনি? আরে বাপ রে, এর মধ্যে আবার জানাজানির কি আছে? হ্যাঁ ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। থামো, অনেক হয়েছে। আমি সারা জীবন মানুষের বিচার সালিশ করছি, সঠিক বিচার করছি। এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বিচার অন্যায় করছি। আব্বা নিজের মেয়ের বেলায় তো অবিচার হয়ে যাচ্ছে কত বড়। হাতেম ভাই আপনি কিছু করছেন না কেন? কোন আব্বারে? চাচা কি হলো? চুপ করে আছেন কেন? সত্যি কথা কোন আব্বারে? কোন চাচা, বিউটিরে আমি খুব পছন্দ করি, বিউটিও আমারে খুব পছন্দ করে। আমরা একজন আরেকজনরে লাভ ইউ। চাচা আমার বলে চাচা, চাচা আমি খুব অন্যায় করে বেড়াইছি। আপনি আমারে মারের কাটেন যা করেন কিচ্ছু করবেন না চাচা। আপনি আমারে মারের কিন্তু বিউটিরে কিচ্ছু করবেন না। বিউটি যদি মনে কষ্ট পায় তাহলে আমারও কষ্ট। আমি বিউটির কষ্ট সহ্য করতে পারবো না চাচা, বিউটির কষ্ট আমি সহ্য করতে পারবো না। চাচা হাতেম ভাই কি অনুতপ্ত হচ্ছে, দেখেন কি অনুতপ্ত হচ্ছে। হাতেম ভাই তুমি কোনো টেনশন করে না, এখন তো তুমি চাচা জানে জামাই, কোনো টেনশন নেই। চাচা জান মাইনে নেন, ঘরে তুলে নেন। আমার সেই মানসিক শক্তি নাই। চাচা আপনি প্লিজ, আপনি কিন্তু বিউটিরে কিছু করবেন না। হাতেম ভাই তুমি কোনো টেনশন করে না, আমি তোমার এই চাচা জানের ঘরে দিয়ে এসতেছি। চল চল। মানুষ এত খারাপ হয়? দাঁড়ায় থাকবি কেন? চল। আপনার যে কিছু সত্যি না। কিরে বাজান, তুই তো কিছুই শুনলি না। ওই বাড়িতে গেলাম, কি বললাম না বললাম কিছুই তো জিজ্ঞাস না। না মা, আমি আর কি শুনবো? দেখলাম তুমি প্রশংসা করতেছো, তাতেই তো বোঝা গেল। না মানে এর আগে তো তুমি শ্রীরাম পছন্দ করতে না তারে, এখন মনে হচ্ছে। আর তাছাড়া আমিও কিন্তু তারে আগে পছন্দ করতাম না, কিন্তু
কিছুদিন ধরে মিশের পরে দেখলাম যে আসলে খুবই ভালো, মানে একটা ফাইন আছে আর কি। এ কি তুমি হাসতেছো কিসের জন্য? আরে না না, আমি তো এমনিতেই আসতেছি। তবে মা, হ্যাঁ। তোমার একটা কথা বলে দিই, তোমরা কিন্তু তারে আবার এই পলিটিক্সের মধ্যে টানবা না। আব্বার তো একটা বাজে স্বভাব আছে, যে মানে কথা নাই বার্তা নাই, একটা নিরীহ ঘোড়া। সি বাজান, নিজের বাপ সম্পর্কে কেউ এই ধরনের কথা বলে? শুন বাজান, তোর আব্বাই কিন্তু আমার ওই বাড়িতে পাঠাইছে। তোর আব্বা ভাবতেছে যে এই দুই পরিবারের মধ্যে এতদিন ধরে গ্যাঞ্জাম, এটা মোটেও ভালো দেখায় না, সেই জন্যই কিন্তু আমি গেছি। কিন্তু আম্মা, আব্বার আবার অন্য কোনো মতলব নাই তো? দেখা গেল যে আম করে জিম্মি কইরা সে অন্য কোনো চাল চাললো। সি সি বাজান, বাপ সম্পর্কে এইরকম ভাবে কথা বলতে হয় না। তোর আব্বার বয়স হয়েছে না, তোর আব্বা ভাবতেছে এখন আর মানুষের সাথে এত বাদাবাদি করে লাভ কি, সেই জন্যই সে মীমাংসা চাইতেছে, বুঝছস? ও, তাহলে চেয়ারম্যান পদে ফাইনালি দাঁড়াইতেছে কি? সেটা চেয়ারম্যান একজন হইলেই হইল। চেয়ারম্যান বাড়ির চেয়ার, এই বাড়িতে পাতলেও যা, ওই বাড়িতে পাতলেও তা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তো দেখতেছি আমার লাইন মতো আগাইতেছে। লুকায় লুকায় আমাদের কথা শুনতেছেন তাই না? দাঁড়ান আপনারা টেস্ট করি। ঠিকই বলছো মা, আব্বার তো বয়স হয়ে গেছে, আব্বাটা কাজ করলে হয় না? এবারে চেয়ারম্যান পদটা আব্বা ওই আসমানের বাপের ছেড়ে দিলি তো হয়। কি? আরে এখন তো বিয়াই হইল না, উনি শ্বশুর দর দিয়ে গেলেন। হ্যাঁ, ওনার শ্বশুরের জন্য আমার চেয়ারম্যানশিপ ছায়া দিতে হইব। হ্যাঁ, কিন্তু ইউনিয়নের সব লোক বলতেছে আমার ফিল ভালো, আমার ফিল ভালো। উনি আইসা কোথার থেকে? আব্বা, আমি তো আপনার টেস্ট করছি, কিন্তু আপনার টেস্টে তো ফেল করে গেছে। শেষ পরীক্ষা পর্যন্ত যাইতে পারেন নাই। জগ্গা, আমার ওই সময় মধ্যে টানবেন না, বাস। হ্যাঁ, আমার টেস্ট লয়, ফাইনাল পরীক্ষা দেয় এইসব। তা হয়তো যা ইচ্ছাটা করতেছে, এত দরদ কেন? কি কি হয়েছে ওনার সাথে? কিসের আপনার সম্পর্ক হয়ে গেল আমার চোখের আড়ালে? কি সাহস! তুমি কি করো? আপনি তো চিন্তাছেন কেন? চিন্তা না কি করবো? চিন্তা না কি করবো? আপনি তো না যাবে যে কত কিছু কইতেছেন, চুপ করে বসে থাকেন। আমারে অপমান করতেছে আমার ছেলে। যা তো বাজান, তুই যা তো, যা তো, পেছাল শেষ হইব না। ও, এসব কইরা তুমি পোলাটার মাথায় তুলছো। ছেলে এমনি একটু রসিকতা করতেছে, পোলারে কি না কি কইতেছে। রসিকতা? চান্স পাইলে আমার পোলারে এক গাদা কথা শোনায় দেয়। তোমারও কিছু ইচ্ছা আছে, বুঝতে পারছি। নিশ্চয়ই কিছু একটা লাইন পাইছো, চলে যাবে কোন দিকে জানে। আমার বয়স দেখে চলে যেতে চাও? আপনার আসলেই মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, আমি বুঝি। হ্যাঁ, তোমার পেটে তো কোনো কথাই থাকে না। সৌরভরে কোন লাগবো যে সৌরভ তোর আব্বারে নিয়ে একটু পাগলে ডাক্তার দেখা। চেয়ারম্যানই চিন্তায় চিন্তায় তোর আব্বার মাথা নষ্ট হয়ে গেছে। থাকেন আপনি। এই মহিলা কয় কি? আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগলা গরদের ভয় দেখাইতেছে। আমি তোমারে চিনি একটু বেশি করে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে। বুঝলা হাফিজার ভাই, হাতেম কিন্তু এবার একটা জমের হাতে ধরা পড়ছে। তা যা কইছো, কথায় আছে না, 10 দিন চোরের, একদিন গেরস্তের। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিবে পরাণ। পরান, হা। কিন্তু ভাই, হাতেমের কিন্তু লস হয় নাই। তুমি চিন্তা করে দেখো, একবারে মাতবরের মাইয়া 8টা দিছে কই, বুঝছো না? পর তোমার 3 কুলে কেউ নাই। আমার তো তাও ধরো একটা বউ আছে। হাফিজার ভাই, একটা জিনিস খেয়াল করছো, ও কোন জায়গাটায় হাত দিছে? ভাই, হাতে মইল টাউট শ্রেণীর লোক। ও কিন্তু একটা কথা সবসময় নিজেই কয়, দেখবা যে আমি ঢেউ গইনা গইনা পয়সা কামাই করি। আর আমাকে মাতবর চাচা, হ্যাঁ, সব সময় নীতি কথা কয়, খালি নীতি কথা। আর হ্যার মেয়া বিউটি কি কামটা, মানে তুমি বড় ভাই মানুষ, ওই বিউটির বাপ ভালোবাসার কথা কইতাছি আর কি, বুঝে নাই? হাতিম কিন্তু একদম জায়গা মতো আত্মা মারছে। তা ঠিক, এই সব মানুষের কপালে আল্লাহ দেয়ও ভালো, খালি তোমার আমার কপালে ঠন ঠনা ঠন ঠন। বাইরে
এটা হলো চালাক শ্রেণীর লোক, জব বুঝা কোপ মারে, অনেকটা ধরো ওই যে 10 টাকার লটারির মতো। আরে সেই কথা আর কইও না, 10 টাকার টিকিট জীবনে কম কিনছি, একটাও তো লাগে নাই। তুমি কিন্তু একটা কাম করতে পারো ভাই, এরপরের বার যখন লটারি কিনবা, একটা লটারি স্পেশালি কিনবা হাতেমের নামে। তুমি এটা কথা কইলা, আর হেটা যদি লাগা যায় হাতেম কি আমারে দিব? কি যে কও, তুমি কি আরে কইতে যাবা তোর নামে আমি একটা লটারি কিনছি? আরে ও ঠিকই বুঝা যাইব। এটা খারাপ হবে না, এটা যেটা ওটা ও টাকা না নিয়ে ছাড়বো না তোমার থেকে। তুমি আরো উল্টা আমারে বিপদে ফেলাইতে চাইছো। তুমি চাটা বড় ভালো আনো ভাই, নাও এটা বিস্কুট টিস্কুট দাও তো। চা খেয়ে বিস্কুট খাবা? তে এতক্ষণ তো হাতলা না একবারও, দেও না। মুরব্বী একটু তাড়াতাড়ি করেন তো। জি জি, আপনি এখানে একটা সই করেন। দেন মোর কিন্তু আবার 10,001 টাকা। কি বলেন, 10,001 টাকা দিন আছে নাকি? তা আমার সামর্থ্য অনুযায়ী তো হবে নাকি? তাহা বর এত কথা বলতে নেই, আপনি এখানে একটা সই করেন। তো কবুলও কি বলবো না? হ্যাঁ কবুল বলবেন, সেটা দোয়ার আগে বলবেন। আপনি কোনের নামে নিচে এখানে একটা স্বাক্ষর করেন। জি আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা এখন কোনের দাদুটা নিয়ে আসি। ঠিক আছে। কি এই ছিল তোমার বান্ধবীর মনে মনে? এই তাই তো বলি, অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে অনশন করতে চলে যাইতো, এ নরে না কেন? পথ ছাড়েন, আমার যাইতেই হবে, নাইলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা, মেয়েটা পালায় যাচ্ছিল, খাইছে ধরা। এখন যদি হাতেম তারে বিয়েটা না করে, মেয়েটা তো আর নিজেই মুখ দেখাইতে পারবে না। শোনেন, আমার কথা তো শেষ হয় নাই। আমার কথা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমি তো তোমাকে যাইতে দিতে পারি না। আচ্ছা কি বলবেন বলেন বলেন। একটা মেয়ে কতজনরে ভালোবাসে সেটা হিসাব করার জন্য আমার একটু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। আমার মনে হয় সংখ্যাটা হবে ইনফিনিটি। ইনফিনিটি বোঝো? তুমি তো আবার কলা শাখার স্টুডেন্ট। ইনফিনিটি হচ্ছে অসংখ্য, অশেষ, যার কোনো শেষ নাই। তো তোমার এরকম কয়জন আছে একটু বলো দেখি। আমার কয়জন আছে সেটা আমার চাইতে আপনার ভালো জানার কথা, তাই না? একজন চিঠি লিখলো, আরেকজন চিঠি দিল, আর নাম হলো আরেকজনের। তা কয়জন হলো বলেন, কয়জন হলো? সেসব কথা বাদ দাও। কেন বাদ দিব? কিসের জন্য, কিসের জন্য বাদ দিব? আপনি আমার জানলায় আরেকজনের নামে লেখা চিঠি কেন ফেলাই দিয়ে আসছেন বলেন? কেন ফেলাই দিয়ে আসছেন বলেন? তো ভারী জ্বালায় বললাম। উত্তর দেন, চুপ হয়ে আছেন কেন বলেন? আচ্ছা যাও যাও যাও, তোমার বান্ধবীর আমি শুভেচ্ছা জানা আসবো, যাও। আপনি বাইসে গেলেন, আমি বিউটি না, নাইলে এতক্ষণে আপনার জামা কাপড় আস্ত থাকতো না। যাও, পথ ক্লিয়ার আছে। খালুজান, ওই যে মাতবর চাচার মেয়ে বিউটি আছে না, ওর কাহিনীটা কিন্তু পুরোই গিলে ফেলতো, কিন্তু আমার চোখ তো বোঝেন, শকুনির চোখ। এইবার বোঝো, এবার যাবা কোনে মাতবার? আরে আমার এগেন্স্টে সাক্ষী দাও না, আমার এগেন্স্টে। আরে শোন, উপরে একজন আছে, সে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ।
এই দুনিয়াতে যা ঘটবে তার সাজা কিন্তু এই দুনিয়াতেই পাইতে হবে তাকে। অবশ্যই খালুজান, অবশ্যই। পাপ করলে তো তার কোনো রক্ষাই নাই। শোন, তুই এক কাজ কর, তুই এই গ্রামের সবাইকে নিয়ে একটা জনমত তৈরি কর। এইরকম অনাচার, অবিচার, অত্যাচার এই গ্রামে চলতে পারে না। খালুজান, বিষয়টা বুঝলাম না। আরে চায়ের দোকানে সব লোক একসঙ্গে থাকে না। যখন দেখবি যে চায়ের দোকানে খুব লোক জমায়েত হয়েছে, চা বাড়ি খাচ্ছে, তখন তুই এই চেয়ারের উপর দ্বারা একটা ঘোষণা দিয়ে দিবি। ঘোষণা? কি ঘোষণা? ঘোষণাটা হবে যে, ঘোষণাটা কি ঘোষণা দিবি দেখ। এই করতেছেন কি? আরে শোন, ওই টুলের উপর দাঁড়ায় বলবি যে ভাই সব, এই যে আমাদের মাতবার, সে কিসের মাতবার? সে দাবি করে নিজে সে মাতবার, এছাড়া আর কিছুই না। কারণ বিলাই ইন্দুরে দাবড়ে নিয়ে খাই ফেলিছে, এটার বিচার করে। কারণ কুত্তা হাঁস দাবড়ে নিয়ে গেছে, এটার বিচার করে। এটার কোনো বিচারের নমুনা হইল? এইসব বিচার করেই সে মাতবর হয়েছে। তার তো জঘন্য কাজ করেছে এই মাতবর। তার মেয়ে আমাদের গ্রামের টাউট বাটপার হাতেমের হাত ধরে পালনের ব্যবস্থা করেছিল। এটা তো জঘন্য অন্যায়। এই অন্যায় আমাদের গ্রামে চলতে পারে না, এটা তো বিচার হওয়া প্রয়োজন। আমাদের ঘোড়া বাবাজি যে কথা বলতো, সেই কথা বলা নিয়ে এই মাতবর প্রশ্ন তুলেছে। সেই দুঃখ আমাদের ঘোড়া বাবাজি এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই মাতবরের জন্য। হয়, অবশ্যই পারবানি, ঠিক এইভাবেই কবানি খালুজান। কিন্তু খালুজান, আমার মনে হচ্ছে মাতবর চাচার ভাব যা দেখলাম, তাতে মনে হচ্ছে বেশি দেরি করবে না। এতক্ষণে মনে হয় কলমা পড়া দিচ্ছে খালুজান। কইস কি? হয়, তাহলে তো মাতবরে ধরা যাবে না। আমারও তো তাই মনে হচ্ছে খালুজান। তারপরে শিখে রাখবি, যখনই সুযোগ পাবি ঘ্যাট করে মেরে দিবি। বুঝছিস? ঠিক বলেছেন খালুজান, ঠিক এরকম মারি দেবো নি। যা যা, তককে তককে থাকবি। ঠিক না? কলমা পড়াই দিচ্ছে, কাম করিস তো না। নতুন করে একটা ফোন দিয়ে রাতের অন্ধকারে যখন চোখের মতো পলাতে চাইছিলি, এখন যা দিনের আলোতেই যা, তোর জন্য আর কোনোদিন আমার মুখ দেখতে না হয়। চাচা, আসলে আপনি সব কথা শুনলে এই কথা শুনে আর কি হবে রে মা, যা ঘটার তো ঘটেই গেছে। আব্বা, আপনি যেমন আপনার একমাত্র মেয়েকে ভালোবাসেন, আমি আপনার কথা দিচ্ছি, আপনার পরে যদি কেউ তাকে সত্যিকার ভালোবাসে থাকে, সেও সেই হাতে থাক, আর কারো কথা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নাই। যে নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করছে, আমি কে? আমার আর কি করার আছে? চাচা, এটা কোনো কথা না। ও কষ্ট থাকলে আপনি সহ্য করতে পারবেন? বলেন, সহ্য করতে পারবেন? না রে মা, সহ্য করতে পারবো না বলেই তো মুখ দিয়ে ওরা আগলে রাখছিলাম। নিজের সুখের কথা একটু চিন্তা করি নাই, আর সেই মেয়ে এই বাপের বুকে ছুরি মেরে দিল। এই বুক ছিঁড়ে যদি তোরে দেখাতে পারতাম তাহলে বুঝতি। আব্বা, আব্বা, মেয়ের বিয়ে হয়ে গেলে সব বাবা মায়ের একটু কষ্ট হয়। এই বুকটার মধ্যে মনে করেন হৃৎপিণ্ডটা একটু এদিক সেদিক হয়। যাই হোক, সেসব ভুলে গিয়ে মানে একটু পায়ে হাত দিয়ে সালাম করে একটু আমাকে জন্য দোয়া করে দেন, দেখবেন যে বুকের কষ্টটা একটু কমে যাবে। সালাম করে, সালাম করে। এই জন্যই মানুষে কয় যে পাথরের বুকে যতই মাথাটুকু, পাথরের কিন্তু মন গলে না। আব্বা, আব্বা, মেয়ের বিয়ে হয়ে গেলে সব বাবা মায়ের একটু কষ্ট হয়। এই বুকটার মধ্যে মনে করেন হৃৎপিণ্ডটা একটু এদিক সেদিক হয়। যাই হোক, সেসব ভুলে গিয়ে মানে একটু পায়ে হাত দিয়ে সালাম করে একটু আমাকে জন্য দোয়া করে দেন, দেখবেন যে বুকের কষ্টটা একটু কমে যাবে। সালাম করে, সালাম করে।
এই জন্যই মানুষে কয় যে পাথরের বুকে যতই মাথা টুকো পাথরের কিন্তু মন গলে না, বুঝতে পারিস? আসো আসো। এ বকুলাই, তুমি যাও দিদি, যাও। নিজের বান্ধবীর বিয়ের পর পিন মারো, তার আসার দরকার নেই। যাও, তুমি যাও, তোমার আসার দরকার নেই, বাড়ি যাও। আসো আসো। কেন কোথাও জ্বলতেছে মনে হয়? আরে দূর যা, গ্রামে একটা বিয়ে হইতেছে, একটু শুভেচ্ছা জানাই আসি। ঠিক আছে চলো যাই। সত্যি সত্যি যাব? ও মা, তুমি না যাইতে চাইলা? না, আমি তো তোমার কাছ থেকে পরামর্শ চাইলাম। আচ্ছা, চিন্তা ভাবনা করে কিছু করা যায়। যাইতে ইচ্ছা করছে, চলো আমিও যাই দেখে আসলাম আমার বান্ধবী বিউটি কেমন আছে। চলো যাই। যাক চাচা, শেষ পর্যন্ত আমাকে হাতেমের বিয়াটা হয়ে গেল। এতদিন পর হাতেমের বিয়ার ফুল ফুটলো। গ্রামে একটা বিয়ে হইতেছে, কিন্তু কোনো আনন্দ ফুর্তি নাই। তোরা আনন্দ ফুর্তি কর, রং দেয়া দেই কর। হাতেমের কেউ নাই, তাতে কি হয়েছে? আমরা আছি না? ও আমরা তো আছি, আমিও আছি, কিন্তু আনন্দ ফুর্তি করতে বুঝছি বুঝছি বুঝছি। নে, এবার ওর বাসের ঘরটা সাজাইয়ে দে, বেশি করে ফুল দিস। বেশি করে ফুল দিলে আর কটা টাকা? আরে না, এইটা দিয়ে ম্যানেজ কর, এইটাই যা। ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম। খাই খাই খাই। তুমি তেলা পোকাও একটা পাখি আর হাতেমও একটা মানুষ, ওর আবার বাসর ঘর। আমার গত মাসের বেতন দেওয়ার খবর নাই, আর হাতেমের বাসর ঘরটা সাজায় দিয়ে আয়গা। টাকা পয়সা খরচ করার দরকার নেই, থাক, মুখ দিয়ে একটু আনন্দ করে আসি। ওই বিউটির ব্যাপারে তদবির করতে কে আসছিল জানেন আপনি? কে? কে আবার? ওই যে আপনার আদরের ভাগিনা, বিসিএস পাশ করে নাই, সেলিম। আরে আমারে কইল না কেন? আমি মাথা বরের কইতাম যে হাতে একটু এদিক সেদিক করে, কিন্তু মাথায় বুদ্ধি রাখে। আরে আপনারা হাতেমের সাথে কে বলছে? বলছে তো সৌরভের কথা। ও, তোমার ছেলের কথা। ও তো আবার লোক ভালো না। শুনেন, উল্টা পাল্টা কথা বলবেন না আমার ছেলে সম্পর্কে। আমার ছেলের মতো মানুষই হয় না। হ্যাঁ, তার সাথে তো কোনো লোকের তুলনা হয় না। কোন লোকের তুলনা হবে কেন তার সাথে? তার সাথে ভালো লোকের তুলনা হবে, সে মানুষ ভালো। এই এক কথা, যে ছেলে বাপের সুখ দুঃখ বুঝে না, সে একটা ছেলে হইলো, মানুষ হইলো। বাপ যদি ভালো মানুষ হইতো সুখ দুঃখ ঠিকই বুঝতো। শুনেন, আপনি যা পারেন এমন করেন, আমার মাথায় ওই একটাই চিন্তা, ওই সেলিমরে যদি আমি একবার পাই না, কান্ডা দইরা উঠবস করামু হারামজাদারে। এটাই ভালো খালি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, হাতে মনে হয় এখন থেকে তার কাজ কামের রেট বাড়ায় দেবে। হাজার হলেও সে মাতবরের মেয়ের জামাই তো। চাচাজি, হাতেম যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকে তাইলে পরে এসব ধান্দার করবে না। আর মাতবর চাচা তো ভালো লোক, তার মেয়ে। এদিকে তোর গাল মুখ ভর্তি দাড়ি, তোর কোন জায়গায় মানে বল দেখি, বল বল বল। কেন চাচা, আমি ভুলটা কোনটা কইছি আপনি কোন? তো দুটোই ভুল। ও, সব জায়গায় ব্ল্যাক 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 আর ব্ল্যাক, কোথাও এক ফোঁটা হোয়াইট নেই। আরে হারামি, তোরে কে কইছে রে? হ্যাঁ, কে সার্টিফিকেট দিছে যে মাতবর ভালো মানুষ? সবাই কইতেছিল, এই জন্য আমিও কইতেছিলাম। শোন, আমাদের ঘোড়া বাবাজি যখন থেকে কথা বলা শুরু করলো, আর এই মাতবর আর এই মাস্টার এমনভাবে প্রতিবাদ করলো, প্রতিবাদ করতে করতে মুখ থেকে ফানা বার করে ফেলছে। এইটা কিন্তু ভারী অন্যায় করছে। ঘোড়ায় আবার কথা কয়, এর কোনো প্রতিবাদও বলে করা যাবে না। এটা কোনো কথা? আরে ওই দুটো অন্যায় করেছে বলে ভুল হবে?
মহান ন্যায় করেছে। আরে আমার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। আমি তো অবগত ছিলাম না, এখন থেকে সেই মতো ব্যবস্থা নেব। ও চাচাজি, ওই মাতবর চাচা হাতিমের বিয়েতে তো স্বাগত জানাইছে। ও আসলে বুড়ো হয়ে গেছে তো, তাই বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। আর কোনো চিন্তা নেই চাচা। আরে ও চিন্তা করে কি জানিস, যে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এর মধ্যে আবার রতন পাইব কই? হাতিমের মধ্যে রতন হয় নাকি? হাতে হয়তো 2-1টা ভোট বেশি পায়, এর চাইতে তো বেশি না। আর আমার মনে হয় হাতেম কারে ভোট দেবে সে নিজেই জানে না। আমাদের ঠেকানোর জন্য সে হয়তো যায় শেষ পর্যন্ত ওই আমতলির আকু মেরে ভোট দিয়ে এসলো। 230 ভোট আনার মার্কা, সারা জীবন দাঁড়ায় আর সারা জীবন ফেল মারে। তার জীবন তো এখন থেকে তাই ঘটবে, সে দাঁড়াবে আর ফেল মারবে, দাঁড়াবে আর ফেল মারবে। আর আমার ডিজাইন তো আমি ঠিকই করে রেখেছি, আমি একবারে দাঁড়াই থাকবো। জি চাচা, জি। চল দেখি আমাদের ভাতের ব্যবস্থা করলো কিনা। ইস, আমি যদি আতেমের মতো হইতে পারতাম, আমি যদি আতেম হইতাম কত ভালো হইতো না? তাহলেই তো আমি বিউটিরই পাইতা, আমার মতো বিউটিফুল মাইয়া তো পাইতা না। পাইতাম না তা ঠিক, কিন্তু বিয়ে তো হইতো। ইস রে, কামাই নাই রোজগার নাই, বিয়ে করা খুব খায় যাচ্ছে তাই না? আচ্ছা, কামাই রোজগার না করলে বিয়ে করা যাবে না কোনো আইনে লেখা আছে? নাই তো থাকা উচিত। তোমার মনে কি আমার জন্য কোনো দয়া মায়া নাই? দয়া মায়া না থাকলে আপনার আমি রোজগার করতে যাইতে বলতাম না। ঢাকায় গেলেন চাকরি করতে, ফিরে আসলেন কেন? আমার এত কষ্ট সহ্য হয় না। তাই গ্রামে কিছু করো। গ্রামে তো করার চেষ্টা করতেছি। মামি আম্মা কইছে না, মামা চেয়ারম্যান হইলে আমারে তার প্রাইভেট সেক্রেটারি বানাবে। এই প্রাইভেট সেক্রেটারি অবাগান তুমি? প্রাইভেট সেক্রেটারি চেয়ারম্যানের কি করে তুমি জানো না? দান্দাবাজি, চুরি, ডাকাতি এগুলো করার খুব শখ তাই না? তুমি আসলে আতেমই অবা, আতেম। হাও কথা কয় না তো। চেয়ারম্যানের সব অ্যাসিস্ট্যান্টরা কি খারাপ নাকি? কেউ কেউ ভালো আছে। আর আমি তো সব কাম করবো তোমার বুদ্ধি মতো, তোমার কাছ থেকে শুই না যাবো, তাইলে তো আর সমস্যা থাকবো না। এত চাপা মারো কেন? আমি দেখছি তুমি সবসময় খালি আমার চাপাই মারো। আচ্ছা, আমি তোমারে চাপা মারি এইটা কেমনে কও কত? হ্যাঁ, আমি তো যেমনে হোক তোমারে ভালোবাসতে চাই, ঠিক কি না? এই জন্য আমি গ্রামে থাকতে চাই, তোমারে চাইরা আমি দূরে যাইতে চাই না। আর যে চাকরিটা, এইটা থাকলে তো ভালোই, তোমাকে বাড়ির মধ্যেই থাকতে পারবো, ঠিক না? আত্মীয় স্বজনের মধ্যেই তো তোমারে সব সময় দেখতে পারবো। কিন্তু এই কাজগুলো তো মানুষ তোমারে ভালো বলবে না। আর তোমারে যদি মানুষ খারাপ বলে, তো খারাপ ছেলের কাছে কি আমার মা আমারে দিবে বলো? আরে শুনো, চাকরির সাথে সাথেই তো বিয়েটা করে বলবো, তখন তো কবে যে জামাই টামাই সব একসাথেই কাজ করে। আমি তারপরে আস্তে আস্তে দরকার হইলে আমি চেয়ারম্যান হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, হাতিম ভাই, বাসরটা তো সাজান লাগবো না? তা সাধারণ লাগবো না, বিয়ে তো আর জীবনে বারবার আসে না, তাই না? বাসর ঘর কি বারবার আসে? না না, এটা কিন্তু মানুষের জীবনের একটা ইম্পর্টেন্ট দিন, বুঝছো না? ই করো, তাহলে এক কাম করি, কিছু টাকা দাও, কাগজ ফুল অনেক কিছু কিনতে হবে না? ওরে বাবা, 50 টাকা দিলে হবে না? বিয়া করছো, মনটা একটু বড় করো। আচ্ছা ঠিক আছে, 100 টাকা। এত টাকা কে ভাই? মাতবর চাচা কি তোমার যৌতুক টুক দিল নাকি? ভালোবাসা তোর মাতবর চাচা যৌতুক দিব? সে কলিজা ওনার আছে, একটা আস্ত চামার। বিয়ার পরে একটা রাস্তা নামা দিছে, মানুষের তো একটা বিবেক বলে কথা আছে নাকি? ছি ছি ছি, এমনি কেউ না, সে এখন তোমার শ্বশুর না। আরে বাবারে, ঘটনার আকস্মিকতা, সে একটু কষ্ট পাইছে, সেটাই তো স্বাভাবিক। লোক কইলাম খুব সলিড, খুবই ভালো মানুষ। তুমি তোমার ওই মামলাটার কথা চিন্তা করো, সে আমাকে পক্ষে সাক্ষী দিল, এর লিগে ওই মামলাটা একটু দুর্বল হয়ে গেল। দিছি পিন মাইরা। তাহলে উনি আগে থেকেই আমার পিছনে লেগে আছে না? মামলার সর্বনাশটা তাহলে উনি করছিল? আরে না না, কে কি করছে এটি কোয়া যাবো না। আসলে হয়েছে কি, আইনের মারপ্যাচ তো, এগুলো কিন্তু ওই যে উকিল মুক্তার হেরাই ভালো বোঝে। আচ্ছা শোনো, আমি যাই, ওই যে কাগজ কিনে নিয়ে আসি। হাতেম ভাই, মার কাছে মামুর বাড়ির গল্প করে তো লাভ নাই। তুমি কেমন কইরা ব্ল্যাকমেল করে হেরে বিয়া করছো, এটা আর কেউ না জানুক, আমি কইলাম জানি। এই শালা, এই ব্ল্যাকমেল না?
আর আমি যে তার এতদিন ধরে মনে মনে ভালোবাসছি, সে ভালোবাসার কোনো মূল্য নাই। তোর কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে মূল্য ছিল বলেই আমি এই কাজ করেছি। না 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 না, সেইটা তো 100 বার, সেইটা 100 বার। যা যা, এখন জনে জনে বলে বেড়াগা যে হাতেম ভাই ব্ল্যাকমেল করে বিয়ে করছে। যা, খারাপ রিসোর্স যা। আরে না রে ভাই, দূর, তুমি খালি খালি রাগ করো, তাকে আর আমি কইতাছি নাকি? না বলবি না সেটা তো জানি, তবে সময় সময় তো আমারও তো কাজে লাগে না? আরে না মিয়া, এখন তুমি মাদবর চাচার জামাই না? হ্যাঁ এই তো বুঝছো। শোন, যা যা ঘটছে আর যা যা করছি, মনে কর যে আমরা কিছুই জানি না, আমিও কিছু করি নাই, তুইও কিছু দেখস নাই, আমরা কেউ কিছু জানি না। বুঝছ না কি কইছি? আরে ইয়েস ভাই, আমি তো ওই লাইনেই হাঁটতাছি, তুমি যেমন করে কিছু ওই লাইনেই হাঁটতাছি। আজকে দোকানে বসছিলাম, সবার লোক আলাপ করতেছি, এমন ভাবে কথা কইলাম যেন এই ব্যাপারটা হইলো তোমাকে দুইজনের মধ্যে একটা হৃদয় ঘটিত ব্যাপার। হ্যাঁ এটা স্যার আর কি। যা যা, ফুল টুল কিনে নিয়ে যা। ঠিক আছে। আর শোন, হ্যাঁ। ওই যাওয়ার পথে ওই যে কুদ্দুস বাগান আছে না, পারলে অন্তত 2-4টা গেন্দা ফুল ছিঁড়ে নিয়ে আসিস, সেটা দিবি, অসুবিধা কি? সিরা আনুন, আর 50 টাকা দনে। আরে লাগবো না, যা না। আচ্ছা ঠিক আছে, খালি টাকা চাই। ও ইজ্জত ভাই। কি রে, তুই এরকম আঙ্গুল গুনতে গুনতে কই যাস? ইজ্জত ভাই, তুমি তো দেখি কিছুই জানো না। আজকে তোমার বন্ধু হাতেমের বাসন না, আর বাসের লেগা জিনিসপত্র কিনতে যাইতাছি। কিন্তু ইজ্জত ভাই, তোমার বন্ধু যে কি জিনিস দেখো, বাসর ঘরের জিনিস কিনবো, দিছে কয় টাকা দেখো, দেখো 100 টাকা। তুই তো এই 100 টাকা থেকেও 50 টাকা চুরি করবি। আর এটা তো নিয়মের মধ্যে পড়ে। ধরো আমি 100 টাকার জিনিসই কিনলাম, হাতেম কি কইব? হাতেম মনে মনে কইব নিশ্চয়ই টাকা মাইরা দিছে। তো হুদাহুদি অপরাধ না কইরা অপরাধী হইলে খারাপ দেখায় না কও? কিন্তু আমি ভাবতাছি বিউটির জীবনটা নষ্ট হয়ে গেল, এই টাউটের লোকে কেন যে চাচা মাইয়াটারে বিয়া দিল। আহ ইজ্জত ভাই, হাতেম ভাই তোমার পেয়ারের দোস্ত না? তুমি চাও না সে একটা ভালো মেয়ে বিবাহ করুক, সংসারী হোক? আর ইজ্জত ভাই, ঘটনা কি নাকি বিউটির লেগা তোমার দিল মে কুছ কুছ হতা হয়? দেখ, তুই অসভ্য কথা কবি না, আমার বউ শুনলে সমস্যা আছে। আর দূর, বউ শুনলে সমস্যা আছে? আমি কি ভাবি রে কইতে যাবো? কি ঘটনা কি? না তুই ওই কথা কইস না, সর, তুই তোর কামে যা। আরে কি কাজে যাও? তোমার বন্ধুর জিনিসপত্র কেন? তুমি আমার লগে চলো, চলো চলো না, চলো চলো প্লিজ 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 চল। ওই ইজ্জত ভাই, আমি কিন্তু ভাবির লগে দেখা হইলে কমু বিউটির লেগে আপনার দিল মে কুছ কুছ হতা হ্যায়। ইজ্জত ভাই কি বান্ধবীরে ধরে রাখতে পারলে? চলে গেল? হ্যাঁ, সে মস্ত বড় ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। এই থামো 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 থামো, কি বললে তুমি? ব্ল্যাকমেল? এই গার্জিয়ান পক্ষের মতো কথা বলো না। মেয়েরা বলে বলে সবকিছু ঠিক করে, এরপর জানাজানি হয়ে গেলে বলো ব্ল্যাকমেল। আপনার সাথে কে কথা বলতেছে? কেন আছেন আপনি? কেন আছেন জান? শোনো, আমার যখন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তোমরা তো কেউ যাওনি খোঁজ খবর নিতে, কিন্তু আমি তো আর তোমাদের মতো না। তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ দেখতে আসছি। তোমার হৃদয়ে কত বড় রক্তক্ষরণ হচ্ছে, কতটা রক্তক্ষয় হচ্ছে সেটা জানতে আসছি, সেটা দেখতে আসছি। ওই ক্ষতে মলম মাখতে হবে না? আপনি কি আমার সাথে কথা বলতেছেন না কবিতা আবৃত্তি করতেছেন? কবিতা আবৃত্তি করার মঞ্চ পাইছেন এখানে না? আপনার ওই ভাই নাকি, তার জন্য তো সবকিছু হয়েছে। আমি তো বলেছিলাম চলো চলো একসাথে চলো, আয় তবু সহচরি হাতে হাতে ধরি ধরি। আমার কথা যদি শুনতা তাহলে তো নাচতে গাইতে পারতাম। আজকে বান্ধবীর শোকে কষ্ট পায় এখানে দাঁড়া থাকতে হইতো না। নিজেরাও মরলো, আমারও মারলো। কিন্তু এরকম যে ঘটে যাবে তা কে জানতো? এই জন্যই তো বলে সময়ের কাজ সময় করো, জ্ঞানী গুণীজনের কথা শোনো।
পারেন নাই? আপনি কেন পারেন নাই? আপনি কেন বলতে পারেন নাই আসমানের কাছে আপনার মনের কথা সময়ের মধ্যে? থাক, ও সমস্ত কথা থাক, তোমাদের কথা বলো। আমাদের আর কোনো কথা নাই, আমাদের সব কথা শেষ হয়ে গেছে। হাতিম ভাই যে এত বড় টাউট তা কে জানতো? এখন সব দোষ হাতেম ভাই, তোমরা কেউ কিচ্ছু জানো না। শোনো, এই সমস্ত কথা বলো না। মেয়ে মানুষ সারাটা জীবন এই সমস্ত কথাই বলে আসছে সৃষ্টি সেই শুরু থেকে। দেখেন, আপনি যা চিন্তা করতেছেন আসলে তা না। বিউটি আসলে হাতেম ভাইয়ের সাথে পালায় যাচ্ছিল না, সে গানের ক্যাসেট বাইর করতে যাচ্ছিল। ইস ওরে বাবা রে বাবা, উনি গানের ক্যাসেট বের করতে যাচ্ছিল। উনি হচ্ছে মমতাজ, উনি হচ্ছে কাঙ্গালিনী সুফিয়া, উনি গানের ক্যাসেট বের করবে, অ্যালবাম বের করবে, এই সমস্ত নতুন নতুন গল্প ফাইতো না। আর হাতেম ওর ক্যাসেট বের করে দিবে না, গানের ক্যাসেট, ওর অ্যালবাম বের করে দিবে না। যাই, আমি তোমার বান্ধবীটির শুভেচ্ছা জানাই গানের। এর সাথে কথা কয় আমার ঠিক হয় নাই। কি কি সব বলে কেন? আতেম ভাই, আতেম ভাই, আরে তোমরা আসছো? হ্যাঁ, কংগ্রেচুলেশন। ধন্যবাদ, একেবারে জোড়া বান্ধে আসছো। বাবা বাবা, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। জোড়া যেহেতু হয়েছেই সেহেতু জোড়া না বাইন্দা আসি কেমনে। এই যে আপনার জন্য ভাই। বাবা, ফুলের তোরা, হ্যাঁ? ধন্যবাদ ধন্যবাদ। আসো, ভিতরে এসো, বসো, আসো আসো। না মানে যে কান্দাকাটি করতেছে আর কি, মানে নতুন বউ তো, মানে বাড়ির কথা মনে পড়তেছে। আর তোমার ভাবির আবার খুব লজ্জা, বুঝছো? আর ওই গ্রামে একটা কথা উঠিছে, সেটা নিয়ে একটু মনের মধ্যে একটু কষ্ট আছে। হ্যাঁ, নতুন বউ তো, নতুন বিয়ে হলে একটু কান্নাকাটি করবেই। শোনো, মেয়ে মানুষ বিয়ে হওয়ার জন্য বিয়ের আগেও কান্দে, আবার বিয়ে হওয়ার পর আনন্দেও কান্দে, মানে সালা আর কি। না ভাই, কোনো জ্বালা নাই, মানে এটা খুবই স্বাভাবিক। নতুন বিয়ে হলে মেয়েরা একটু এরকম কান্দাকাটি করেই। না, আমারও কিন্তু সেরকমই মনে হয়। কি ব্যাপার, তুমি এনে? আরে ওই তো আমার বাসর ঘর সাজাচ্ছি। হ্যাঁ। তুমি কি কোরবানির গরু সাজাইতে আসছো? এই কাগজ কেন, কাঁচা ফুল কই? আচ্ছা, আমারে হাতেম ভাই দিছে মাত্র 100 টাকা, তো এটা দিয়ে এটাই আবার কাঁচা ফুল দুটাই না সিটা দিমনি, অসুবিধা নেই। ভাঙতি আসিল না তো। টাকা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আরে হাতেম ভাইয়ের বিয়ে, এই যে নাও, তুমি কাঁচা ফুল নিয়ে আসো। 1000 টাকা হইব না, আর 200 টাকা? 1000 টাকা যথেষ্ট হবে, যাও। আরে ওই তাহলে আমি গেলাম। হ্যাঁ, গোলাপ ফুল, রজনীগন্ধা সব নিয়ে আইসো। হ্যাঁ, কাঁচা ফুল আইনো। এ বউ, আরে দরজা খুলো, মেহমান আইছে, বুঝতে পারতেছ আরে না? না 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 না, মাত্র বিয়ে হয়েছে, লজ্জা পাইতেছে। ঠিক আছে, আমি যাই। আসো না। এ বউ, দরজা খুলো। না না ভাই, শুনে আরেকদিন আসবো না, এই যে এগুলো রাখেন, আরো কাঁচা ফুল নিয়ে আসলে সুন্দর করে সাজা দেবে, ঠিক আছে? সে মেয়ে তার পিতার মান সম্মানের দিকে তাকালো না, তার সাথে আমার কি? সে আমার কে? আমার মনে হয় তোমার এখন ভালো মতো সংসারটা করা উচিত, হাতে মেনে নেওয়া উচিত। মনে করো তোমার বোন বিপদে পড়ছে, আর যদি আমার সাথে সম্পর্ক থাকতো তাহলে হাতেমের সঙ্গে নিশ্চয় তার বিয়ে হইতো না, এত বড় একটা ঘটনাও ঘটাইতো না। আর আমি এরকম প্রতিকূল অবস্থায় তোমার হাত ধরতাম না। আপনি একেবারে মনের দুঃখে ভেঙে পড়েছেন। আপনি কি এখনো বেঁচে আছেন বলে মনে করেন? বলেন সেলিম ভাই। ওরে 2 নাম্বার পড়াও ঠিক হয় না, ও যে কয় নাম্বার আমার না ওই হাতেম নিজেও কইতে পারবো কত নাম্বার। সত্য কথা বলতে আমি ওর বাপরেও ভয় পাই না। তুমি একটা সিটার। বউডা বাড়িতে পাড়া দিয়ে পারলো না, ওর মেজাজ হট কইরা রাখলো। কইছটা কি?